আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা এবং পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের পরীক্ষা চলমান আছে, অলরেডি তোমরা 5টা পরীক্ষা দিয়ে দিছো, যে আইসিটি পরীক্ষা সর্বশেষ। তো আশা করতেছি তোমাদের পরীক্ষা খুব ভালো যাচ্ছে এবং সামনের পরীক্ষাগুলো আরো ভালো যাবে। তো তোমাদের সামনে যে পরীক্ষাটা আছে গণিত, অনেকের জন্য আতঙ্ক। তো এই আতঙ্কে তোমাদের যাতে আতঙ্কিত না হও, তার জন্য আমি চলে এলাম তোমাদের সামনে এমসিকিউ ক্লাস নিয়ে। আমাদেরটা হচ্ছে সিউর শর্ট এমসিকিউ। তো আমার 5 বছরের পড়ানোর অভিজ্ঞতা দিয়ে তোমাদের একেবারে এমসিকিউ প্রিপারেশনটা আমি এ টু জেড করে গুছিয়ে দিব ইনশাল্লাহ। তোমার কাজ হবে, আমার 3টা পার্টে ভাগ করে দিচ্ছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো পার্ট 1-এ বীজগণিত পুরোটা তোমাদের শর্ট সিলেবাসে। আমি যদি বলি, হ্যাঁ, 3টা অধ্যায় আছে না বীজগণিতে, 3টা অধ্যায় কি কি? 2 যেটা সেট ফাংশন, 3 এটা বীজগাণিতিক রাশি, একটা 11। হ্যাঁ, এই 3টা তোমাদের আছে এই বছর। যেটা হচ্ছে বীজগাণিতিক রাশি, অনুপাত ও সমানুপাত, 11 অধ্যায়টা। এই 3টা হচ্ছে বীজগণিতে। তারপর তোমাদের আমরা পার্ট 2-তে হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি। তোমাদের 2টা চ্যাপ্টার আছে, 9 এবং 16। হ্যাঁ, এটা পার্ট 2-তে আমরা দিব। এর পাশাপাশি তোমাদের জ্যামিতি এবং পরিসংখ্যান মিলে আমরা একটা পার্ট করতেছি, যেখানে থাকবে 7, 8 এবং লাস্ট অধ্যায় 17। তো এই 3টা পার্টে তোমাদের আমি এমনভাবে এমসিকিউ গুলো সিলেকশন করছি, যে আমার 5 বছরের পড়ানোর অভিজ্ঞতা দিয়ে, যে আশা করতেছি একেবারে, ধরো এখানে তো তোমার হয়তো ম্যাথের মধ্যে টাইপ কিন্তু একদম হুবহু কমন পড়বে, শিওর, এটা আমি শিওর করে বলতে পারি তোমাদের। হয়তো হুবহু ম্যাথটা আসবে না, বাট টাইপটা কিন্তু কমন পড়বে, এটা মাথায় রাখতে হবে। আমার টার্গেটটা হচ্ছে টাইপ কমন ফেলানো, অর্থাৎ এই টাইপের ম্যাথ তোমাকে দিবে। জাস্ট পার্থক্যটা কিরকম হবে, ধরো এক্স এর জায়গায় ওয়াই থাকবে, 2 এর জায়গায় 3 থাকবে, 4 এর জায়গায় 7 থাকবে, এই টাইপের সংখ্যাগুলো পার্থক্য থাকবে, পরিবর্তন হবে, কিন্তু টাইপ কমন পড়বে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি তোমাদের, কারণ আমার যে গত 4-5 বছর ধরে পড়ানোর একটা অভিজ্ঞতা আছে। যে আমি যে মোটামুটি অ্যানালাইসিস করে তোমাদের জন্য এই ভিডিওগুলো মেক করতেছি এবং সেভাবে প্রশ্নগুলো সিলেকশন করছি। তো তোমাদের সবাইকে পার্ট 1-এ স্বাগতম। তো চলো আমরা শুরু করি। তাহলে পার্ট 1-এ কি বলছিলাম, বীজগণিত হবে। তো তোমাদের একটা কাজ থাকবে, ক্লাসগুলো নিজেরা করবা, এবং যেহেতু এখন পরীক্ষা চলতেছে, তোমার চেষ্টা করবা দ্রুত শেষ করে ফেলার। হ্যাঁ, একটু প্রয়োজনে স্পিড বাড়িয়ে করতে পারো, প্যারা নাই, মানে মোটামুটি দেখে ফেলবা, কিন্তু পুরো ভিডিও দেখবা। এবং আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে তোমরা তো জানো শেয়ারিং ইজ কেয়ারিং, তাই না? তো শেয়ার করতে হবে। হ্যাঁ, আমরা অলরেডি যে সাজেশনগুলো এই তোমার চ্যানেল থেকে করছি, আপলোড করছি, ইউনিক স্কুল এসএসসি। দেখবা যে মোটামুটি তোমার বাংলা বাংলা প্রথম দ্বিতীয় বলো, তারপর ইংরেজি প্রথম দ্বিতীয় বলো, সবগুলোতে আলহামদুলিল্লাহ আমাদের ভালোই কমন আসছে সাজেশনগুলো থেকে। আর এটা তো সাজেশনের পাশাপাশি আমরা একেবারে তোমাদের জন্য এমসিকিউটা কভার করে দিচ্ছি। তো চলো শুরু করি আমরা। তাহলে শেয়ার করতে হবে কিন্তু, ঠিক আছে? শেয়ারিং ইজ কেয়ারিং। চলো তাহলে আমরা পার্ট 1 বেসমেন্টে স্টার্ট করি। তা শুরুতে হবে দ্বিতীয় অধ্যায় দিয়ে। তাহলে সেট ফাংশন। তাহলে তোমাদের দেখো, সেট আমরা জানি যে সেটকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা সেট গঠন পদ্ধতি, একটা তালিকা পদ্ধতি। তাহলে প্রথম প্রশ্ন দেখো তো কি দেওয়া আছে। প্রথম প্রশ্নে এটা তালিকা এটা কি লিখছে? হ্যাঁ, ঠিক আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে ভাই, ঠিক আছে। দেওয়া আছে কিসে? দেওয়া আছে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে। হুম, তাহলে এখানে একটা তোমার শর্ত দিয়ে দিছে না, যে y বিলংস টু n। তাহলে তার মানে কি বোঝাচ্ছে, যে y স্বাভাবিক সংখ্যা, y হবে কি স্বাভাবিক সংখ্যা। এবং একটা তোমার শর্ত দিয়ে দিছে, শর্ত দুইটা, একটা হবে স্বাভাবিক সংখ্যা, আর একটা কি, যে 5 থেকে বড় অথবা 5 এর সমান। হুম, এটা মানে কি বোঝায়, নিচেটা দিছে মানে কি, 5 থেকে বড় অথবা 5 এর সমান, 10 থেকে ছোট অথবা 10 এর সমান, তার মানে 5 থেকে 10 সব নিতে হবে। তাহলে স্বাভাবিক সংখ্যা মানে যেগুলো আমরা ন্যাচারালি 1 2 3 স্টার্ট করি, এটা হচ্ছে সব স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, আর পূর্ণ সংখ্যা বললে, পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় z দ্বারা। তখন তোমার প্লাস মাইনাস দুটাই আসবে, জিরো সহ প্লাস মাইনাস দুটাই আসবে, +1 +2 +3, এদিকে -1 -2 -3, এভাবে যাবে। তাহলে আমরা বুঝলাম, তাহলে বলো এখানে কি হবে, একদম ইজি, ক নাম্বার অপশনটা, তাই না? 5 থেকে 10 সবগুলো আছে এখানে। তাহলে দেখিও, সাবধান, যদি এরকম থাকতো, খেয়াল করতে হবে, আমাদের ভালো করে প্রশ্নটা পড়তে হবে। আমরা কিন্তু এরকম সহজ সহজ প্রশ্ন কিন্তু পরীক্ষা ভুল করে ফেলি। কেন? তাড়াহুড়া করতে গিয়ে বা একটু প্রেশারের মধ্যে। তো ঠান্ডা যখন তোমার ম্যাথ করবা বা এমসিকিউ করবা, বিশেষ করে এটা তো তোমার ম্যাথমেটিক্যাল এমসিকিউ, আবার কিছু তোমার থিওরিটিক্যাল থাকবে, যেগুলো একদম তোমার 10 সেকেন্ডে হয়ে যাবে। তো যেগুলো ম্যাথমেটিক্যাল থাকবে, একটু তোমার প্রশ্নটা ভালো করে পড়তে হবে, যে কি বলছে। হ্যাঁ, এখন চিহ্নগুলো ভালো করে খেয়াল করতে হবে। এই দুইটা প্রশ্নের মধ্যে কিন্তু কি আছে, পার্থক্য আছে, রাইট? হ্যাঁ, তাহলে এটা কিন্তু যদি এটা আসতো, তাহলে আনসার কি হইতে বলো তো, 6 7 8 9, খ নাম্বার অপশনটা। তো তোমার কনফিউজিং কিন্তু কি দিবে, কনফিউজিং অপশন দিয়ে দিবে, যে তাতে তুমি কনফিউজড হও, ভুল করো। তো
ওরা চাইবে, যারা প্রশ্নগুলো প্রণয়ন করে ওনারা চায় তোমরা ভুল করো, তোমাকে ফোর্স করা হয় ভুল করার জন্য। সুতরাং একটু সাবধান থাকতে হবে। তাহলে দেখো এইটা থাকলে আমার অপশন হয়তো খ, কিন্তু আমাকে দিছে কোনটা, উপরেরটা। তাহলে এখন আমার দেখাতে হবে কোনটা, ক নাম্বার অপশনটা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের বলো, দেখো আমাদের পরবর্তী খেয়াল করো, তাহলে ক নাম্বার অপশনটা। ওকে, তাহলে আমাদের এখানে প্রথম স্লাইডে হচ্ছে তোমার কি থাকবে, প্রশ্নটা থাকবে, আমি সলভ করে দিব। আবার দ্বিতীয় স্লাইডে একেবারে শিওর হওয়ার জন্য আমরা এটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, সমাধান সহ দিয়ে দিচ্ছি। এবার আসো দ্বিতীয় প্রশ্ন, এগুলো খুব সহজ প্রশ্ন, ঠিক আছে, বেসিকগুলো মোটামুটি ক্লিয়ার থাকলে হবে। আমি একটু ফাস্ট যাবো এখন। হ্যাঁ, অনেক কথা বলে ফেলছি। তাহলে a ইকুয়ালস টু 6 7 8 9 11 12 13 এটা দেওয়া আছে। b ইকুয়ালস টু 8টা দিছে। তাহলে b এর সেট নিচে কোনটি? হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করো, x বিলংস টু a। এটা একটা শর্ত, কিন্তু ভালো শর্ত দিছে যে x বিলংস টু a, অর্থাৎ x হবে a অন্তর্ভুক্ত। অর্থাৎ তুমি যে x এখানে b সেটের যে মানগুলো পাবা, যে উপাদানগুলো পাবা, সেগুলো অবশ্যই a সেটের উপাদান থেকে থাকতে হবে, এটাই বলে দিছে এখানে। এখন এবং আরেকটা শর্ত কি দিছে, যে 3 এর গুণিতক। তাহলে শুধু a এর মধ্যে থাকলে হবে না, 3 এর গুণিতক হইতে হবে। দেখো তো এখানে 3 এর গুণিতক কি কি আছে, 6 9 12, একদম ইজি। 3 এর গুণিতক মানে 3 এর নামাতে পারবা। 3 এর 3, 3 দুগুণ 6, 3 3 9, আমরা সবাই জানি 3 4 12, এভাবে। তাহলে আমরা কি কি পাচ্ছি, 6 পাচ্ছি, 9 পাচ্ছি, 12 পাচ্ছি। এই তিনটা। তাহলে আমরা ঘ নাম্বার অপশনটা একদম নিশ্চিন্তে লাগাতে পারি, ঠিক আছে, ডান। একদম ইজি প্রশ্ন। তাহলে প্রশ্নটা ভালো করে পড়বে। নিচের কোনটি এই সেটটিকে তালিকাবদ্ধতে প্রকাশ করে? দেখো তাহলে এখানে x বিলংস টু n স্বাভাবিক সংখ্যা, 5 থেকে বড় 7 থেকে ছোট। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, 5 থেকে বড় কিন্তু 7 থেকে ছোট, এরকম মৌলিক সংখ্যা কি আছে? হ্যাঁ, এখানে কিন্তু আবার একটা কথা বলছে, মৌলিক সংখ্যা একটা অ্যাড করে দিয়েছে। দেখো ভালো করে খেয়াল করবা কি কি শর্ত দিয়েছে। একটা শর্ত স্বাভাবিক সংখ্যা হইতে হবে, আবার মৌলিক সংখ্যা হইতে হবে, মানে আবার আর একটা শর্ত দিয়েছে কি, যে এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। অর্থাৎ 5 থেকে বড় 7 থেকে ছোট, মানে 5 থেকে বড় 7 থেকে ছোট সংখ্যা একটাই আছে, এটা কত, 6। কিন্তু এটা কি নেওয়া যাবে? যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে এটা মৌলিক সংখ্যা নয়। যদি 5 এবং 7 হইতো তখন মৌলিক সংখ্যা বলতে পারতাম, বাট এটা মৌলিক সংখ্যা নয়। 6 কে তুমি 2 দিয়ে ভাগ করতে পারো, 3 দিয়ে ভাগ করতে পারো। মৌলিক সংখ্যা কোনগুলা? যেগুলোকে এক এবং, যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো 6 একটা অবশ্যই যৌগিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা নয়। তার মানে তোমার কোনো উপাদানই পাওয়া যাবে না, অর্থাৎ ফাঁকা থাকবে। তাহলে কোনো উপাদান না থাকলে আমরা বলি ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে এইভাবে, অবলিক, খালি ব্র্যাকেট। দেখো অনেক জায়গায় তোমাকে কনফিউজ করার জন্য এরকম একটা অপশন দিয়ে দিবে, সুতরাং বি কেয়ারফুল। আমাদের অনেক স্টুডেন্টরা কিউট করে এই অপশনটা টাকা দেয়, যেমন এখানেও আছে, কিন্তু আছে, এই যে আছে, দেখছো, বলো না কনফিউজ করার জন্য থাকবে এইগুলা। তাহলে গ নাম্বার ডাকানো যাবে? যাবে না। তাহলে তোমাকে দেখতে হবে এরকম অথবা এরকম। দেখো তো কোনটা আছে এখানে, এটা আছে, তাহলে আমরা এই যে এটা ডাকাবো। তাহলে ক নাম্বারটা আনসার, গ নাম্বারটা কিন্তু আনসার নয়। সো বি কেয়ারফুল, মাথায় রাখতে হবে। তাহলে ক হয়ে গেল। নিচের কোনটি সসীম সেট? সসীম মানে কি আসলে যেটা সীমা আছে, মানে শেষ হয়ে যাবে। অসীম মানে কি যেটা শেষ নাই, অনেকগুলো মান, মানে আমার ফিক্স করে বলা যাচ্ছে না, তাহলে ওটা অসীম। তাহলে সসীম কোনটা দেখো এখানে, আমি একটু দেখি। প্রথমে বলছে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, প্রথম অপশনটা কি বলছে, পূর্ণ সংখ্যা, জেড, এক্স বিলংস টু জেড মানে পূর্ণ সংখ্যা, এবং 2 থেকে ছোট। আচ্ছা, 2 থেকে ছোট পূর্ণ সংখ্যা তো অনেকগুলো আছে। পূর্ণ সংখ্যা মানে কি, প্লাস মানে সব নিতে হবে। তাহলে -1, যদি এখানে তোমার ধরো স্বাভাবিক সংখ্যা বলতো, তাহলে কিন্তু এটা সসীম সেট হয়ে যেত। কেন? স্বাভাবিক সংখ্যা হলে তোমার শুধুমাত্র 1ই আছে, আর কিছু নাই। 2 এর আগে স্বাভাবিক সংখ্যা স্টার্ট হয় 1 থেকে, 1 2 3 4 এভাবে। 2 এর আগে শুধুমাত্র একটাই আছে, সেটা 1। বাট এখানে দিছে জেড। এই জন্য বারবার বলতেছি তোমাদেরকে অপশনগুলো ভালো মতো দেখতে হবে। ভুল করা যাবে না। তাহলে এক্স বিলংস টু জেড, তাহলে পূর্ণ সংখ্যা বলছে, তাহলে পূর্ণ সংখ্যা মানে -1 0, মানে তোমার 1 0, তারপর -1 -2 -3 চলতে থাকবে। তাহলে এটা শেষ নাই, তাহলে এটা অসীম সেট, এটা সসীম সেট নয়। তাহলে এটা ভেরিফাই করে ফেললাম আমরা। খ নাম্বার অপশনটা দেখো, পি ও কিউ পূর্ণ সংখ্যা, পি বাই কিউ, পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0। এখন দেখো পি ও কিউ পূর্ণ সংখ্যা বলছে, তাহলে পূর্ণ সংখ্যা তো যে কোনো কিছু হইতে পারে। পি কিউ পূর্ণ সংখ্যা বলছে, এটা যে কোনো কিছু হইতে পারে। আমরা এটাকে আসলে সসীম সেট বলতে পারি না। হ্যাঁ, নির্দিষ্ট কোনো এখানে রেঞ্জ বা কিছু বলে নাই। 3 নম্বরটা দেখো, ওয়াই স্কোয়ার থেকে বড়, ওয়াই কিউব থেকে ছোট 100, মানে 100 তোমার এই, হ্যাঁ ঠিক আছে। তাহলে খেয়াল করো এখানে বলছে কি স্বাভাবিক সংখ্যা, এবং ওয়াই এমন একটা মান নিতে হবে যেটা বড় করলে 100 থেকে বড় হবে, কিন্তু ঘন করলে 100 থেকে ছোট হবে।
যেমন আমি যদি তোমার বলি 2 বা 1 স্কোয়ার যদি করি তাহলে 1, আবার 1 কিউব যদি করি তাও 1, তাহলে এটা 100 থেকে সরি ওয়াই স্কোয়ার মান 100 থেকে ছোট, ঠিক আছে? আবার দুঃখিত, আচ্ছা 100 থেকে বড় হতে হবে। ওয়াই স্কোয়ার মান হচ্ছে, দুঃখিত, ওয়াই স্কোয়ার মান 100 থেকে ছোট, সরি, ওয়াই স্কোয়ার মান হচ্ছে 100 থেকে ছোট, আবার ওয়াই কিউবের মান 100 থেকে বড় হতে হবে। ও এই শর্ত আছে, তাহলে 1 হবে না, 1 জীবন হবে না, কারণ 1 তোমার 100 থেকে ছোট, ঠিক আছে, বাট ওইদিকে যদি হিসাব করি 1 কিউব, তাহলে 100 থেকে বড় হচ্ছে না, হবে না, কিউব করলে হচ্ছে না, শুধু একদিকে মিললে হবে না, তাহলে আমরা 1 বলতে পারবো না, কি বলতে পারি, 5 বলতে পারি। হ্যাঁ, 5 স্কোয়ার সমান কত, 25, এটা 100 থেকে অবশ্যই ছোট, আর 5 কিউব সমান 125, এটা 100 থেকে বড়, তাহলে দুই দিকে মেনটেন করতেছে, তাহলে 5 বলতে পারবো। শুধু 5ই তো বলা যাবে না, 6 বলা যাবে, বলা যাবে না, 6 কে বড় করলে হবে হচ্ছে 36, আর কিউব করলে হয়ে যাবে 216 মনে হয়। হ্যাঁ, 36, হ্যাঁ 216 হয়ে যাবে, তাহলে এটা হবে না, শুধু 5, তাহলে একটাই মান, এটা সসীম সেট, তাহলে একটাই মান, এটা কি সসীম সেট। আমরা গণনা করতে পারতেছি উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কি করতে পারতেছি, উপাদান সংখ্যা গণনা করতে পারতেছি, তাহলে এটা সসীম সসীম সেট। আর লাস্ট এটা দেখো তো, আবার দেখো পূর্ণ সংখ্যা বলছে, তাহলে পূর্ণ সংখ্যা বলে ঝামেলা আছে। এখানে এক্স স্কোয়ার মান 5 থেকে বড়, খুব ভালো কথা, এক্স কিউবের মান আবার 36 থেকে ছোট। তো এখানে তোমার মনে হতে পারে যে তাৎক্ষণিকভাবে তাহলে এটা তো মনে হয় তোমার কি হতে পারে, সসীম সেট হতে পারে না। এখানে একটা ঝামেলা করে দিয়েছে, পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা থাকলেও এখানে দেখবা যে তোমার, যেমন আমি বলি এক্স কিউব যে 36 থেকে ছোট, তুমি প্লাস মানে যায় না কেন, দেখবা যে 36 থেকে ছোট আসতেছে। এখানে এটা ঠিক আছে, এক্স স্কোয়ার মান 5 থেকে বড়, তবে এটা তো নর্মালি হয়ে যাবে, 2 কে বড়, তোমার 3 কে বড় করলে 9, 4 কে বড় করলে 16, তুমি ওইদিকে দাও, স্যার এখন 3 4 তো দিকে হবে না, 3 কে কিউব করলে তোমার বেশি 27, ঠিক আছে, 4 কে কিউব করলে 66 হয়ে যাচ্ছে, বাট মাইনাস তো নেওয়া যাবে, -3 কে কিউব করলে তোমার -27, -4 কে কিউব করলে মাইনাস কত, 64, সবগুলো 36 থেকে ছোট হবে, সব 36 থেকে কি হবে, ছোট হবে, তাহলে এখানে অনেকগুলো মান মাইনাসে নেওয়া যাবে। কিন্তু তোমার যদি পূর্ণ সংখ্যা থাকতো, সরি যদি স্বাভাবিক সংখ্যা থাকতো, তাহলে কিন্তু এটা আমরা সসীম সেট বলতে পারতাম, সুতরাং এটাও হবে না। তাহলে একটু মাথায় রাখবা, দেখবা যে প্রায় সময় পূর্ণ সংখ্যা যেগুলো থাকবে এগুলো আসলে সসীম সেট হয় না। হ্যাঁ, সসীম সেট, তাহলে এটাই যে স্বাভাবিক সংখ্যাটা হবে, তাহলে আমাদের আনসার হচ্ছে গ। ওকে, একটু ফার্স্ট আগাই, নিচে কোনটি ফাঁকা সেট, তাহলে দেখো ফাঁকা সেট মানে মানে উপাদান থাকবে না আর কি। তো দেখো এক্স মৌলিক সংখ্যা 23 থেকে 29, তাহলে দেখো তো তুমি 23 থেকে 29 না, আসলে 23 থেকে বড় 29 থেকে ছোট, তো এর মাঝখানে কোনো তোমার কি আছে কিনা, মৌলিক সংখ্যা আছে কিনা, 24, 25, 26, 27, 28, না, সবগুলো ভাগ যায়, 24 যৌগিক সংখ্যা, 25 যৌগিক সংখ্যা, 26, 27, 28 সব যৌগিক সংখ্যা, তাহলে প্রথমটাই আনসার এখানে। তাও পরগুলো দেখতে পারি আমরা চাইলে, 12 থেকে 11 থেকে বড়, 19 থেকে ছোট, তাহলে 12 থেকে 18 মধ্যে 13 আছে, 17 আছে, দুইটাই আছে, তার মানে এটা হবে না, 12 আছে 17 আছে, দুইটাই মৌলিক সংখ্যা। এক্স বিলংস টু এন, 23 থেকে বড় 25 থেকে ছোট, হ্যাঁ ফাঁকা সেট, এটা ফাঁকা সেট হবে না, কারণ 23 থেকে বড় 25 থেকে ছোট একটা 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 মান আছে কত, 24 আছে না, তাহলে আমরা বলতে পারি এটা 24 হবে উপাদান, তাহলে এটা হবে না, এটা তো একদমই হবে না, কারণ বলছে শুধুমাত্র বিলংস টু এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা 11 থেকে বড় 19 থেকে ছোট, অনেক 12 থেকে 18 পর্যন্ত প্রায় 5টা মতো মান আছে, তাহলে এটা হবে না, তাহলে আমার শুধু আনসার হবে ক। ডান। 3, 4, 5 সেটটির উপসেট কয়টি, দেখো তাহলে উপসেট কয়টি আমরা কি এখানে কি কি আছে এটার উপর ডিপেন্ড করবে, ডাজন্ট ম্যাটার, কি কি আছে উপাদান কি কি আছে এটার উপর কখনোই তোমার নির্ভর করবে না, তাহলে ম্যাটার করবে কোনটা, উপাদান কয়টা, কয়টা উপাদান আছে, এখানে উপাদান কয়টা আছে, 3টা, তাহলে আমরা ইজিলি একটা সূত্র জানি যে উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে n এর জায়গায় কত হবে 3, তাহলে 8, 8টি, তাহলে তোমার এখানে 3, 4, 5 থাকুক, এক্স ওয়াই জেড থাকুক, পি পি কিউ আর থাকুক, 8, 10, 12 থাকুক, যাই থাকুক না কেন, আমার ডাজন্ট ম্যাটার, আমার দেখতে হবে উপাদান কয়টা, তো উপাদান 3টা মানে উপসেট হবে 8টা, শেষ, ডান অ্যান্ড ডাস্টেড, এটাই মাথা রাখবো। এখন দেখো আবার একটা জিনিস অ্যাড করছে যে প্রকৃত উপসেট, তাহলে প্রকৃত বললে মাথা রাখবে একটা কমে যাবে, প্রকৃত উপসেট বললে একটা কমে যাবে জাস্ট, তাহলে আমাদের এখানে কয়টা, 1, 2, 3, 4, 5টা, তাহলে আমাদের নর্মাল উপসেট কয়টা হয়তো 2 টু দি পাওয়ার 5 মানে 32টা, এখন প্রকৃত উপসেটের জন্য কয়টা কমে যাবে, একটা মাইনাস করে দিব, তাহলে কয়টা থাকবে 31টা, তাহলে আমাদের আনসার হবে 31, একদম ইজি, মনে থাকবে। কিউ বাদ আর এর প্রকৃত, তাহলে দেখো কিউ বাদ আর, তাহলে কিউ সেটটা কি, এক্স ওয়াই, আচ্ছা এটা লেখার দরকার নেই, এটা তো আছে এখানে, আমরা সরাসরি করি, তাহলে কিউ বাদ
এটা মানে আসলে কিউ সেট থেকে আর সেটকে বাদ দেওয়া। হুম, তাহলে কিউ সেটে কি কি আছে, এক্স ওয়াই জেড। তোমরা এমসিকিউতে যখন এমনি মনে মনে তাড়াতাড়ি করতে পারবা, এবার লেখার দরকার নেই। আমি তো তোমাদের বোঝানোর সুবিধাতে লিখতেছি, হ্যাঁ, তোমাদের পরীক্ষাগুলো লেখার দরকার নেই। অনেক কিছু তোমরা নিজেরা মনে মনে করে ফেলবা, হ্যাঁ, দেখার সাথে আনসার দিয়ে ফেলবা। আচ্ছা, বাদ সেট মানে কি, মানে যে বাদ, একটা থেকে একটা বাদ দিলে, বিয়োগ করলে আমরা কিভাবে পাবো? দেখো এখানে আমার দেখতে হবে যে কিউ থেকে আরকে বাদ বাদ দিচ্ছি, তাহলে কিউ থেকে আরকে বাদ দেওয়া মানে হচ্ছে কিউ সেটের কোনো উপাদান যদি আর সেটে থাকে তাহলে ওই উপাদানটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে কিউ সেটের কোনো উপাদান কি এখানে আছে? এক্স ওয়াই জেডের মধ্যে কোনো কিছু এখানে আছে? নাই। তার মানে এটা পুরোটা থেকে যাবে। আমরা বলতে পারি যে কিউ বাদ আর সমান এটা কিউ সেটটা থেকে যাবে, কারণ কিউ সেটের কোনো উপাদান এখানে নাই, এক্স ওয়াই জেড কোনো কিছু এখানে নাই। যদি এক্স থাকতো তাহলে এক্স বাদ পড়ে যেত, ওয়াই থাকলে ওয়াই বাদ পড়ে যেত, কিছুই নাই তাহলে কিছু বাদ যাচ্ছে না, এটা থাকবে। হ্যাঁ, তাহলে তিনটা উপাদান, তাহলে তিনটা উপাদান হলে প্রকৃত সেট বলছে, এই যে ভালো করে খেয়াল করবা, প্রকৃত বলছে। তাহলে আমরা তিনটা হলে আমরা কয়টা হইতো? আটটা হইতো না? একটা কমে যাবে, তাহলে কয়টা হবে? 7টা। গ নাম্বার ডান। তো দুইটা কনসেপ্ট একসাথে ক্লিয়ার হয়ে গেল। বার্থ সেটটা আমরা বুঝে গেলাম। আবার বার্থ সেট দিছে এখানে এন থেকে এম। এবার দেখা এবার কিন্তু কিছু বাদ যাবে। হ্যাঁ, এবার এন মাইনাস এম করলে তাহলে এন হচ্ছে 1,2 মাইনাস এ বি 1,2। আচ্ছা, তাহলে 1 2 এখানে আছে? অবশ্যই আছে, দুইটাই আছে না এখানে। তাহলে এই সেটের দুইটা উপাদান এখানে আছে, তার মানে এখানে কিছু আর থাকবে না। তাহলে এটা আমরা কি লিখবো? এটাকে লিখবো আমরা ফাঁকা সেট। এখন দেখতে হবে ফাঁকা সেটটা কিভাবে দিছে। হ্যাঁ, এখানে কিন্তু দেখো, এখানে আমরা বলছিলাম যে ফাঁকা সেটটা দুইভাবে লেখা যায়। হ্যাঁ, একটা হচ্ছে এরকম খালি সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে কিছু থাকবে না। তাহলে এখানে কিন্তু এটাই দিছে ঘ নাম্বার। এবং কনফিউজ করার জন্য তোমাকে এটাও দিছে। এটা একটু প্রথম মানে তোমরা একদম শুরুতে বলছিলাম না, বা একটু আগে বলছিলাম যে এরকম একটা তোমাকে অপশন দিয়ে দিবে, তাহলে ওটা কিন্তু দেখানো যাবে না। বি কেয়ারফুল, এই দুটো থেকে একটা দেখাতে হবে। তাহলে কোনটা আছে এখানে? ঘ নাম্বার। এবং দুইটা কিন্তু একসাথে থাকবে না, যেখানে একটা থাকবে। তাহলে ঘ নাম্বার এ এবার দেখো দুইটা দিছে। এবার তোমাকে এ বাদ বি করতে বলছে, বাট একটু কাজ করে করতে হবে। সেটা হচ্ছে আগে এ সেট কি বি সেট কি বের করতে হবে, উপাদানগুলা দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, আমাকে তালিকা পদ্ধতি নিয়ে যেতে হবে। তাহলে এক্স যেন এক্স 6 এর গুণনীয়ক সমূহ, 6 এর গুণনীয়ক সমূহ। আর কিছু বলে নাই, কিছুই বলে নাই। 6 গুণনীয়ক হলো তো আমাদের অনেকগুলো লিখে, হ্যাঁ 6, সরি 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 6 গুণনীয়ক কিভাবে করবো? 6 কে কিভাবে করা যায় দেখো, 1 গুণ 6, আর কিছু দরকার নাই, 2 গুণ 3, এই চারটাই তো। তাহলে 1 2 3 6, তাহলে আমরা লিখতে পারবো যে অ্যাসেটের উপাদান হচ্ছে কি কি, 1 2 3 6, ব্যাস। তাহলে এগুলো গুণনীয়ক, তোমরা ছোটবেলায় শিখছো না? শিখছো। তাহলে 1 2 3 6, এই চারটা বাইরে পসিবল না। এবার বলছে বিতে এক্স থেকে এক্স যেন এক্স 3 এর গুণিতক, 3 এর গুণিতক হবে কিন্তু 6 থেকে ছোট অথবা 6 এর সমান হবে। 3 এর গুণিতক মধ্যে 3 একে 3, 3 দুগুণ 6, এই দুইটাই হবে যেগুলো 6 এর ভিতরে আছে। 3 এর গুণিতক একটা হচ্ছে 1, সরি একটা 3, একটা কত 6, একটা 3, একটা 6, ব্যাস। তুমি নিজে করে ফেলো, দেখো এ বাদ বি, তার মানে এটা থেকে এটা বাদ দাও। তাহলে এখানে উপাদান কি কি আছে? 1 2 3 6, 3 6, তাহলে এখানে 3 6টা কেন আছে? তাহলে এই দুটো বাদ, তাহলে আর কি থাকবে? 1 2। আমরা বলতে পারি যে এ বাদ বি সমান 1 2, ডান এন্ড ডাস্টেড। তাহলে আনসার হবে খ। ইজি, এগুলো একদম ইজি, বুঝছো? ইজি ফিজি লেমন স্কোইজি। তাহলে ইউ মানে হচ্ছে আমরা জানি সার্বিক সেট। ইউ মানে আমরা কি বুঝি? সার্বিক সেট। আর সি মানে হচ্ছে 3 4 5 6। এখানে সার্বিক সেটের উপাদান সংখ্যা যা দেখা যাচ্ছে, এর অধীনে একটা যে সেট আছে এটার উপাদানও সেম দেখা যাচ্ছে। ওকে ফাইন। তাহলে আমরা একটু অপশনগুলো খেয়াল করি, আমাদের কি বলছে, নিচে কোনটি সঠিক। তাহলে প্রথম অপশনটা বলছে যে সি, সি ড্যাশ। সি ড্যাশ মানে হচ্ছে কি, সি কমপ্লিমেন্ট, বা এটাকে সি কমপ্লিমেন্টও বলে, মানে সি এর পূরক সেট। সি এর পূরক সেট কিভাবে বের করবো? আমরা পূরক সেট কিভাবে করি? কোনো একটা সেটের পূরক সেট মানে হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটকে বাদ দেওয়া। এখন দেখো তো আসলে এখানে তোমার সার্বিক সেট যা, ওই সেটও তা, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে, বাদ দিলে কি থাকবে? কিছু থাকবে? আর থাকবে না। কিছু থাকবে আর থাকবে না, মানে ফাঁকা সেট হবে। কি হবে? ফাঁকা সেট হবে। তাহলে আমাদের ক নাম্বারটাই সঠিক। ক নাম্বার এটা হবে না, 3 4 থাকবে না, এটাও থাকবে, এগুলো হবে না, পাও এগুলো হবে না, তাহলে প্রথমটাই সঠিক। তাহলে কারণ সার্বিক সেট আর এই সেটটা সেম, তাহলে তুমি সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিয়ে দিলে কিছুই থাকবে না, ফাঁকা সেট থাকবে, ব্যাস। ক নাম্বারটা হচ্ছে আনসার। এবার আসো
তাহলে এখানে ইউনিয়ন বলছে না, ইউনিয়ন মানে আমরা বুঝি যে সংযোগ সেট। তাহলে এ বি সি মানে তোমার কমন আনকমন সব নিতে হবে, এটা হচ্ছে ইউনিয়ন বোঝায়। তাহলে আমরা যদি করি তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, আমরা আলাদা আলাদা করি। প্রথমে এ ইউনিয়ন দিয়ে বি ইউনিয়ন সিটা করি। তাহলে বি ইউনিয়ন সি গুলো দেখো তো, আমরা সবাই মুখোমুখি করে ফেলি। হ্যাঁ, মুখোমুখি করে ফেলি বিষয়টা। তাহলে বি ইউনিয়ন সি কে দেখো, 2 3 আছে, 3 4 5 আছে। তাহলে 3 দুই জায়গায় কমন আছে, একবার লিখবো 2 3 4 5। হুম, বি ইউনিয়ন সি টা আমরা যদি হিসাব করি তাহলে 2 3 4 5, আর এত দেওয়া আছে 1 2। তাহলে 1 2 এর সাথে 2 3 4 5। তাহলে বলো সব, তাহলে 1 থেকে 5 সবগুলো চলে আসবে, 1 2 3 4 5। তাহলে উপাদান সংখ্যা কয়টি হচ্ছে? এখন জাস্ট উপাদান সংখ্যা জিজ্ঞেস করছে, তাহলে উপাদান সংখ্যা কয়টি? 5টি। আনসার হবে গ, 5টি। ডান, ঠিক আছে। তাহলে আমি কিন্তু পরের পেজে তোমাদেরকে ভেরিফাই করে দিচ্ছি আনসারগুলো। এখন আসো, এ সমান এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার 25 থেকে ছোট, বি সমান এক্স বিলংস টু এন এক্স মৌলিক সংখ্যা, আচ্ছা যাই হোক যা লিখছে। এখন আমাকে বের করতে হবে এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। অর্থাৎ প্রথমে এদের মধ্যে ছেদ সেট অর্থাৎ কমন উপাদানগুলো নিতে হবে, তার সাথে ইউনিয়ন সংযোগ করতে হবে। তাহলে আগে এ সেট কি সেটা বের করি। তাহলে এটা বিলংস টু এন এবং 25 থেকে ছোট, তাহলে 5 বর্গ 25। তাহলে 5 বর্গ নেওয়া যাবে না, কারণ এখানে কিন্তু এভাবে দেওয়া নাই, আছে এভাবে দেওয়া নাই, শুধু এটা আছে। তার মানে 5 বর্গ যেটা 25 হচ্ছে তার থেকে ছোট নিতে হবে, তাহলে 4 পর্যন্ত নিতে পারি। তাহলে 1 2 3 4, যেহেতু স্বাভাবিক সংখ্যা বলছে। হ্যাঁ, যেহেতু কি বলছে স্বাভাবিক সংখ্যা, এক্স বিলংস টু এন এবং এক্স মৌলিক সংখ্যা। এখন একই দিছে, বাট একটা জিনিস এক্সট্রা অ্যাড করে দিছে, এই মৌলিক সংখ্যা। তো এখানে বলে 1 2 3 4 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটা? 2 এবং 3। কত ইজি, 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 2 এবং 3 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আমি সহজে করতে পারছি কারণ এটা এটা সেম, কিন্তু এটুকু কিন্তু সেম, শুধুমাত্র এক্সট্রা একটা প্রশ্ন অ্যাড করছে, শর্ত অ্যাড করছে, সেটা কি? এক্স মৌলিক সংখ্যা। তাহলে এই চারটার মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটা, 2 2 3। তারপর সি, এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25। হ্যাঁ, তাহলে এখানে সরাসরি সমান দিয়ে দিছে। তার মানে বলো, আমরা তো একটাই জানি যে 5 বর্গ 25। তাহলে কোনো কিছু, কোনো একটা সংখ্যার বর্গ এটা ফিক্সড, 5 বর্গ 25, আর কোনো সংখ্যার বর্গ কি 25 হতে পারবে? কখনই হতে পারবে না, বুম মারলেও কাজ হবে না। তাহলে 5 বর্গ 25 এটা হচ্ছে ধ্রুব সত্য, এটা আজীবন 5 বর্গই থাকবে। তাহলে 25 অন্য কোনো সংখ্যার বর্গ হতে পারবে না, তাহলে একটাই ফিক্সড সংখ্যা 5। তাহলে আমরা এখন এ ইউনিয়ন বি করি। তাহলে এ ইউনিয়ন বি কত হবে তোমরা নিজেরাই বলো। এই যে, তাহলে এ ইউনিয়ন, সরি এ ইন্টারসেকশন বি, ইউনিয়ন না, এ ইন্টারসেকশন বি। তাহলে কমন কি কি আছে? ইন্টারসেকশন মানে কমন 2 3 2 3, তাহলে কমন 2 3, তার সাথে এখানে 5। আসলে কিছু কি থাকবে? থাকে কিছু, হ্যাঁ থাকে। এই দুটোর মধ্যে, সরি ও দুঃখিত, আবার এখানে উল্টা দিয়েছে, থাকে থাকে। এখানে তো ইউনিয়ন আছে, ইন্টারসেকশন না। তাহলে ইউনিয়ন করলে তিনটা বসে যাবে, 2 3 5, সংযোগ হয়ে যাবে। তাহলে 2 3 5, খ নাম্বার অপশন। কি নাম্বার অপশন? খ নাম্বার। তাহলে একটু একটু কেয়ারফুল দেখছো, ঠিক আছে? এই যে তোমরা, তোমাদের পরীক্ষা যাতে ভুল না হয়, হ্যাঁ, কোথায় ইউনিয়ন কোথায় ইন্টারসেকশন, তাহলে প্রত্যেকটা জিনিস খুব ঠান্ডা মাথায় আস্তে ধীরে দেখে দেখে করতে হবে। হ্যাঁ, তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে দেখবা যে এরকম সহজ প্রশ্ন ভুল করে ফেলছো। যে তোমার, আমি যেমন একটু আগে বলে ইউনিয়ন কি ইন্টারসেকশন বলে ফেলতেছিলাম, তোমার এরকম ভুল হয়ে যেতে পারে, সতর্কবার্তা দিচ্ছি। এরপর আসো, তাহলে ইউনিয়ন বি সমান ফাঁকা সেট দিছে, অর্থাৎ এমন দুইটা সেট যাদের মধ্যে কোনো কমন উপাদান নাই। এটা মানে আসলে কি বোঝায় বলতো? এই জিনিসটাকে বাংলা কথা বললে কি হবে, যে এ এবং বি দুইটা সেট যাদের মধ্যে কোনো সাধারণ উপাদান নাই। হ্যাঁ, এই জন্য ফাঁকা সেট পাচ্ছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এ বি উপসেট, নো নো নো, জীবন হবে না। এ বি এর উপসেট হতে হলে বা বি এর উপসেট হতে হলে অবশ্যই কমন উপাদান থাকতে হবে, এটা হবে না। এই যে সাধারণ উপাদান। তাহলে কমন যে শব্দটা বলতেছিলাম, কমনের বাংলা হচ্ছে সাধারণ। কমনের বাংলায় হচ্ছে কি? সাধারণ, ঠিক আছে? তাহলে এটা আমি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছি, একটু আগে শুরু থেকে বলতেছি। আমি কিন্তু অপশন তখনও দেখি নাই, মাত্র অপশন দেখলাম। তো আমি যেটা বলতেছিলাম ওটা অপশনে আছে বরাবর, একদম হু হু। জাস্ট কমন বলছিলাম, কমনের বাংলা হচ্ছে সাধারণ। এবং এরপর হচ্ছে এ ও বি উভয় ফাঁকা সেট। নো নো নো, ফাঁকা সেট হওয়ার দরকার নাই তো। এই, এটা সমান যদি ফাঁকা সেট আনতে হয়, তো আমাকে দুইটা ফাঁকা সেট হওয়ার দরকার নেই, শুধুমাত্র কমন উপাদান না থাকলেই হবে, অটোমেটিক ফাঁকা সেট চলে আসবে। তাহলে এই দুটো ফাঁকা সেট হওয়ার জন্য ফাঁকা সেট হওয়ার দরকার নেই, ফাঁকা সেট আসার জন্য। মানে এখানে তুমি যদি ইয়াটা আউটপুটটা যদি ফাঁকা সেট পাইতে চাও, তাহলে এ বি ফাঁকা সেট হওয়াটা গুরুত্বপূর্ণ না,
বা এটা প্রয়োজনীয় না, আমাদের যে কোনো কিছু হতে পারে। তবে এমন দুটো সেট নিতে হবে যাদের মধ্যে কোনো কি নাই, কমন উপাদান নাই। যেমন একটা আমরা উদাহরণ দিয়ে দিতে পারি, যে ধরো 2 4 বি হচ্ছে 1 3, দুটো ইন্টারসেকশন করলে কি হবে, ফাঁকা সেট হবে, এর মধ্যে কোনো কমন উপাদান নাই। এক্স ইকুয়ালস টু এটা ও জেড, তাহলে পি জেড। আচ্ছা, এই আরেকটা জিনিস আসলাম, পি পি দিয়ে যদি কোনো কিছু লেখা হয়, কোনো একটা সেট লেখা হয়, তাহলে বুঝতে হবে যে পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট আর ওপোসেট একই জিনিস, অর্থাৎ তোমার পাওয়ার সেট হচ্ছে ওপোসেট নিয়ে যে সেট করা হয়, মানে প্রত্যেকটা সেটের ওপোসেট গুলোকে নিয়ে যে একটা সেট তৈরি করা হয়, ওটা হচ্ছে পাওয়ার সেট। তাহলে তোমার ওপোসেট সংখ্যা যত হবে, পাওয়ার সেটের উপাদান সংখ্যাও তত হবে। কত বলতে পারছি? তাহলে এখানে বলো, আগে বল, তাহলে আমাদের দেখতে হবে উপাদান সংখ্যা কত। তাহলে জেড সমান বলছে এক্স বা ওয়াই, তাহলে আসলে এক্স কত আছে, এ বি সি, ওয়াই আছে বি। তাহলে বলো এক্স এর কোন উপাদানটা ওয়াই এর মধ্যে আছে, বিটা আছে না, তাহলে বি বাদ যাবে, তাহলে আর কি থাকবে, এ সি। তাহলে উপাদান কয়টা, উপাদান কয়টা বলেন না, কয়টা, দুইটা। কয়টা, দুইটা। তাহলে দুইটা হলে আমাদের 2 স্কোয়ার 4, 2 যদি বার আনতো তাহলে 2 এর উপর 2, 2 এর উপর কি হবে যে 2, তাহলে এটা সমান, সবাই জানি আমরা 4, 4টি হবে। ইজি, একদম ইজি। হ্যাঁ, জাস্ট একটু বুঝতে হবে। তাহলে এগুলো কিন্তু তোমার পরীক্ষা কমন পড়বে, শিওর থাকো। তাহলে এ সমান এ বি সি ডি এবং বি সমান বি সি ডি ই হলে পি ইন্টারসেকশন বি এর সদস্য। তাহলে সেম আবার পি দিছে, তার মানে এটা পাওয়ার সেট। তাহলে আগে এ ইন্টারসেকশন বি করো, মুখোমুখি করে ফেলো। তাহলে এ বি সি ডি, বি সি ডি বলো কমন কি কি আছে, ইন্টারসেকশন মানে কি কমন, তাহলে বি আছে কমন, সি আছে কমন, ডি আছে কমন, তার মানে কয়টা উপাদান পাচ্ছি, এ ইন্টারসেকশন বি করলে 3টা উপাদান পাচ্ছি, সোজা কথা। 3টা উপাদান মানে তোমার 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8টি। পাওয়ার সেট হবে কয়টি, পাওয়ার সেটের সদস্য সংখ্যা হবে 8টি, একেবারে ইজি। এখন দেখো এগুলো আমরা অপশন টেস্ট, এই জাতীয় ম্যাথগুলো আমরা অপশন টেস্ট করে ফেলবো। কি টেস্ট বলেন তো, অপশন টেস্ট, মাত্র 20 সেকেন্ড লাগবে। কেমনে দেখেন, তাহলে আমরা বসাই এক্স ওয়াই, যদি প্রথম অপশনটা বসাতে চাই 3 3, 3 আর 3 যোগ করলে 6। হ্যাঁ, আমাদের এটা মানে আসলে কি বোঝাই, যে এখানে এক্স প্লাস ওয়াই সমান 6 ক্রমজোট থেকে, আর এক্স মাইনাস ওয়াই সমান তাও 6। হ্যাঁ, এভাবে তোমরা চাইলে ট্র্যাডিশনালি করতে পারো, যোগ করতে পারো, 2x সমান 12, তাহলে x সমান 6, 12 কে ভাগ করলে 6, x এর মান এখানে বসাই দাও, তাহলে 6 প্লাস y সমান 6, 6 6 বাদ, তাহলে y সমান 0। এটা আমরা এবার করতে পারি, অথবা অপশন টেস্টও করতে পারি। অপশন টেস্টে কিরকম, এই যে 3 প্লাস 3 6 তাহলে হবে না, এখানে হবে না, 3 প্লাস 3 6 মিলতেছে, বাট 3 থেকে 3 গেলে তো 0 হয়, 6 হয় না, তাহলে এটা বাদ। 0 6, তাহলে 0 আর 6 যোগ করলে 6 হয়, ভালো, বাট 0 থেকে 6 গেলে তো -6 হয়, তাহলে এটাও বাদ। 12 তো জীবনে হবে না, 12 আর 0 যোগ করলে 6 হবে না, একেবারে হবে না। এটা হবে কেমনে, 6 আর 0 যোগ করলে 6, 6 থেকে 0 বাদ দিলে 6। তাহলে অপশন টেস্ট, তুমি এখানে এটা x এটা y বসা দিলে দেখবে যে এই অপশনটা মিলতেছে, তুমি এটা বলতে পারো। তুমি অপশন টেস্টটা করতে পারো, মন চাইলে পুরোপুরিটা করতে পারো, এজ ইউ উইশ। দুইটা শিখাই দিলাম। এবার আসো m 1 3 n 1 2 p 3 4, এটা 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 হচ্ছে কি ক্রম, এটাকে বলা হয় তোমার কি এই কার্তেশীয় গুণজ, ঠিক আছে, কার্তেশীয় গুণজ। আগে m ইন্টারসেকশন n বলেন কমন কি আছে, m আর n এর মধ্যে কমন হচ্ছে 1 এবং 1। তাহলে আমরা বলতে পারি কিনা যে m ইন্টারসেকশন 1 সমান শুধু 1, m ইন্টারসেকশন n সমান অনলি 1, মানে উপাদান সংখ্যা একটা এবং সেটা 1। হ্যাঁ, আর তার সাথে ক্রস করতে হবে কি p, তার মানে আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে 1 এর সাথে তোমার গুণ করতে হবে কি 3 4, তার মানে একদম ইজি 1 3 1 4। আনসার হবে কি এই যে 1 3 1 4, তাহলে এটা একদম ইজি। তাহলে এখানে পি ক্রস কিউ দিছে এবং এটাতে দিছে, বলছে পি এক্স ওয়াই জেড। হ্যাঁ, পি এক্স ওয়াই জেড কেমনে বুঝছি, দেখেন এক্স এক্স এক্স, ওয়াই ওয়াই ওয়াই, জেড জেড জেড, তার মানে শুরুর দিকের মানগুলো দেখেন, এগুলো পি থেকে আসছে না, ক্রমজোড়ে এই যে মানগুলো পাচ্ছি আমরা গুণ করে, ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো অবশ্যই এক্স থেকে আসছে, পি থেকে আসছে, এবং দ্বিতীয় উপাদানগুলো যে 1 2 3, এটা কার হবে, 1 2 3 হবে কিউ এর উপাদান। আমরা এখান থেকে এটা একদম স্পষ্ট বলতে পারি যে এক্স ওয়াই জেড হবে আর কিউ সমান 1 2 3 হবে, চোখ বন্ধ করে বলতে পারি। তাহলে আমার প্রথম দুটি অপশনই সঠিক। পি ক্রস কিউ সমান, এখানে এটা ব্র্যাকেট, এটা হবে কমা হবে, হ্যাঁ বলে ডট আসছে, এটা কমা হবে, এ কমা বি,
এ বিলংস টু পি, বি বিলংস টু কিউ, ইয়েস, অবশ্যই। তাহলে এই যে তোমার আমাকে বলছে যে পি ক্রস কিউ করলে আমাদের আনসার আসবে হচ্ছে এ বি। হ্যাঁ, এবং তাহলে এ বি, এ বলতেছে এখানে এর উপাদানগুলো আসবে পি থেকে, এখান থেকে আসবে, যে পাচ্ছি না আমরা পি থেকে পাচ্ছি না মানে প্রথম উপাদানগুলো, আর বি আসবে কোথা থেকে, কিউ থেকে, বি বিলংস টু কিউ। তাহলে এটা আমরা পাচ্ছি না, এখানে পাচ্ছি, তার মানে এটাও সঠিক। 1 2 3 ডান আন্ডারস্টুড। তাহলে আমরা সেট ফাংশন আগাচ্ছি, হয়তো আরো সামনে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে এ 3 5 7 4 5 7 হলে এ ইউনিয়ন ইন্টারসেকশন বি 5 7, ইয়েস আমি কারেক্ট, কারণ 5 7 5 7 যে আছে কমন উপাদান দুইটা। পি অফ এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি করলে কি পাবো আমরা 3 4 5 7, এটা হচ্ছে এই দুটো আনকমন, তাহলে এই দুটোকে একসাথে লিখবা, তাহলে 4টা হবে। তাহলে 4টা হলে আমার এই উপসেট হবে কয়টা, 16টা। তাহলে উপাদান সংখ্যা 16টা, ঠিক আছে। এ বাদ বি, এ বাদ বি করলে না এটা হবে না, কারণ এ বাদ বি করলে দেখো তো, খেয়াল করো, তাহলে এ হচ্ছে 3 3 5 7, এখানে তোমার খেয়াল করো এর মধ্যে এর কোন কোন উপাদান বিতে আছে, 5 7 বিতে আছে, তাহলে 5 7 বাদ, শুধুমাত্র কি থাকবে, এ সমান থাকবে 3, সরি এ সমান না, যেটা বলছিলাম এ বাদ বি সমান, হ্যাঁ এ বাদ বি সমান হবে অনলি 3। তাহলে আমাদের এটা আনসার হবে না, 1 ও 2, 1 ও 2, এ সমান এ বি সি এবং বি সমান এ বি হলে, হ্যাঁ দেখি এবার, তাহলে বি ইউনিয়ন এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন, এটা হবে না, কনফিডেন্টলি বলতে হচ্ছে হবে না, কারণ এ ইউনিয়ন বি মানে আসলে এবিসি, এবিসি এবি, তাহলে তুমি যদি এ ইউনিয়ন বি করো তাহলে তুমি কি পাবা, এবিসি পাবা, তারপর তার সাথে আবার বি, তাহলে সেম এবিসির সাথে তুমি যদি আবার এবি ইউনিয়ন করো তাহলে তোমার এবিসি থাকবে। এখন এ যদি ইন্টারসেকশন বি করো তখন কিন্তু কমন উপাদান আছে, কি কি কমন উপাদান আছে, এবি এবি। ও তাহলে মিলতেছে নাকি, সরি মিলে যাচ্ছে না, হ্যাঁ না মিলতেছে না তো, সরি থেকে মিলবে, চান্সই নাই। প্রথমটা পাচ্ছিলাম এবিসি, এই পার্টটা পাচ্ছিলাম কত, এবিসি, আর এই পার্টটা পাচ্ছি আমরা অনলি এবি। হ্যাঁ এটা সমান নয়, এটা হবে না, তাহলে আর দুইটা সঠিক, তাও আমরা করে দেখাই, বইয়ে একটু ব্যাখ্যা করি। তাহলে এ বাদ বি, তাহলে এ বাদ বি করলে বলো কমন কি কি আছে, এ বি, তাহলে এ বাদ বি করলে আমরা পাবো সি, কারণ এ বি এখানে আছে, এখানে বাদ পড়ে যাবে, তাহলে কি থাকবে আর সি। তাহলে তার সাথে বি যদি ইউনিয়ন করি তাহলে আবার এবিসি চলে আসবে, তাহলে আমি এটা সি তো, তার সাথে বি ইউনিয়ন করতে বলছি, তাহলে বির মধ্যে কি কি আছে, এবি, তাহলে এবি এর সাথে সি মিলে এবিসি চলা হয়ে যাবে, এবং এ উপাদান এর মধ্যে কি আছে, এবিসি আছে, তাহলে এটা সঠিক, এটা সঠিক। এবার আসো এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, তাহলে এ হচ্ছে এবিসি, এ হচ্ছে এবিসি, তার সাথে ইউনিয়ন করে এ ইউনিয়ন বি, তাহলে এবিসি ইউনিয়ন বি, তাহলে এবিসি হবে, ইয়েস তো সেমই। হ্যাঁ দেখো, তাহলে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি মানে এটা, তাহলে এখানে তোমার এটা দুটোই করলে আবার এবিসি আসবে, আবার কি আসবে, এবিসি আসবে, দুটো সেম সেম উপাদান, কমন উপাদান তিনটাই, তাহলে এটা সমান এ লেখা যায় কি না, এ লেখা যায়, তার মানে সঠিক। আমি আগেই বলছি 2 3 সঠিক হবে, মানে একটা ভুল মানে আরগুলো সঠিক, তাও করে দেখালাম। তোমরা এই টেকনিকটা মাথা মানে খাটাতে পারো যে একটা ভুল হয়ে গেছে মানে আর দুটো সঠিক, তা তোমার আর এক্সট্রা বাকি কাম করতে হবে না, যে ওগুলো করে দেখতে হবে না, তোমার একটা টাইম সেভ হয়ে যাবে। চলো আমরা তাহলে ফাংশনে ঢুকে গেছি অলরেডি, এতক্ষণ আমরা সেট নিয়ে অনেক কথা বলছি, সেট থেকে প্রশ্ন বেশি আসবে, এটা মাথায় রাখবা, ফাংশন থেকে কম আসবে, মানে এমসিকিউতে আর কি। হ্যাঁ তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু, এটা হলো এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স 0 হবে, তাহলে আমরা তাহলে এফ অফ এক্স সমান 0 বলতেছে, 0 হইতে হবে, তাহলে এফ অফ এক্স এর জায়গায় আবার কি দেওয়া আছে, এটা, তার মানে মোট কথা আমাদের এখানে উৎপাদক বিশ্লেষণ করতে জানতে হবে। তাহলে বলো এখানে আমরা এটা করতে পারি কিভাবে, উৎপাদক এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে, তাহলে মাইনাস 3 দুগুণ 6, মাইনাস মাইনাসে প্লাস, না এটা 3 দুগুণ 6 দিয়ে মিলবে না, তাহলে এখানে একটা চিহ্ন হতে হবে মাইনাস, একটা হবে প্লাস, তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স, তাহলে 6 থেকে 1 গেলে 5, 6 থেকে 6 মিলে গেছে। তাহলে এক যদি লসাগু নাও, সরি কমন নাও, কমন নিব লসাগু না, এখানে যদি 1 কমন নাও তাহলে আমার টার্গেট থাকবে দুটো যেন সেম থাকে, সেম হয়েছে না,
x মাইনাস x মাইনাস সিক্স x মাইনাস সিক্স, তার মানে আমার একটা হবে x মাইনাস সিক্স, একটা হবে x প্লাস ওয়ান। তো এখানে তুমি এখান থেকে তুমি x মাইনাস সিক্স সমান জিরো, সেখান থেকে ভাবো প্লাস সিক্স x এর মান, এখান থেকে ভাবো মাইনাস ওয়ান, অর্থাৎ সিক্স কমা মাইনাস ওয়ান অথবা মাইনাস ওয়ান কমা সিক্স, এটাই গ নাম্বারটা আনসার। হ্যাঁ, আমরা এখানে হয় এটা সমান জিরো দিব অথবা এটা সমান জিরো দিব। এটা সমান জিরো হলে ছয়টা ওই পাশে পার হয়ে যাবে, এক সমান সিক্স হবে, ওটা ওই পাশে পার হলে মাইনাস ওয়ান হয়ে যাবে, তাহলে এক সমান মাইনাস ওয়ান, ব্যাস একদম ইজি। হ্যাঁ বুঝো, তাহলে এ বি দুটো উপাদান ইয়া দেওয়া আছে, সেট এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স এক্স গ্রেটার দেন ওয়াই। তাহলে এখানে রিলেশনটি মানে আমাকে এখানে কার্তেশীয় গুণজ নিতে হবে, এটা নিতে হবে। তাহলে এটা নিলে কি হবে বলতো, আমাদের আসবে 3 2 3 4 4 2 4 4, এটা আসবে সম্পর্ক। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে রিলেশন। যাই হোক, এখন আমার দেখতে হবে যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এমন এমন উপাদানগুলো নিতে হবে যেখানে ক্রমজোড়গুলো নিতে হবে যেখানে এক্স ওয়াই থেকে বড়। তাহলে বলো এখানে এক্স ওয়াই থেকে বড় কিনা, বড়। এখানে এক্স ওয়াই থেকে না বড় না, ছোট। এটা এখানে এক্স ওয়াই থেকে ছোট না, বড়, এটা ঠিক আছে, এটা বড় বড়, সরি সরি কি বলছি, এটা বড়, এটা 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 ছোট, এটা বড়, ঠিক আছে, মাথা ভুলে গেছে, এটা এটা ঠিক আছে, 4 2 থেকে ছোট, ওই বড়, 4 2 থেকে বড়, এটা হবে না কারণ এটা সমান। আমাকে এখানে কিরকম দিছে, নিচে দেয়া নাই, আমাকে শুধুমাত্র কি দিছে এরকম, তাহলে এখানে আমাদের সমান নেওয়া যাবে না, তাহলে 3 2 4 2 কোনটা, গ নম্বর অপশন 3 2 4 2, ইজি। এক্স কিউব মানে এক্স মানে 24, এটা তুমি একটা কাজ করো, এটা তুমি এই তোমার উৎপাদক বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে, তুমি অপশন টেস্ট করো যে বসে বসে দেখো যে কোনটা বসালে জিরো হয়। হ্যাঁ, এক্স এর মান কত বসালে জিরো হয়, তাহলে 2 বসে দেখো, 2 কিউব করলে 8, 2 মাইনাস 24, জিরো হবে, জীবন হবে না, করার লাভ নাই। 3 করো, তাহলে 3 কিউব মানে 27 মাইনাস এক্স 3 24, এটা মিলে যাবে, দেখো 27 থেকে 3 গেলে 24 মাইনাস 24, তাহলে কত হয়, জিরো। তো তুমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে অনেক ঝামেলা, অনেক সময় চলে যাবে, তো ওদিকে আমরা যাবো না, আমরা ইজিলি করে ফেলবো। দেখো অপশন টেস্ট করলাম, 3 বসা দেখতেছে কি হচ্ছে, এটা জিরো হবে, বা এগুলো বসালে জীবনে জিরো হবে না, তাহলে আমাদের আনসার হবে 3, একদম ইজি। তাহলে এক্স স্কোয়ার, এটা হবে এক্স স্কোয়ার। হ্যাঁ, এটা একটু ঝামেলা হয়েছে, কিউব হবে না। তো দেখো তাহলে এক্স স্কোয়ার করলে হাফ এর উপর বর্গ, তাহলে এটা 1/4 হয়ে যাবে, কারণ বড় করলে আর মাইনাস থাকে না। এখন এখানে 4 ইন্টু মাইনাস হাফ, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে হাফ, ঠিক আছে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে একসাথে, একসাথে দেখা দিলাম। তাহলে এখানে 2, তাহলে 2 আর 3 যোগ করলে 5, তাহলে 1/4 প্লাস 5। তুমি যদি লসাগু নাও 4 4 5 20, তাহলে 21/4, এই যে তাহলে ক নম্বরটা অপশন, একদম ইজি, বসায় মান করবা, ঠিক আছে। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু, এটা হলে তবে কে এর মানের জন্য, তবে কে এর মানের জন্য এটা জিরো হবে। তাহলে দেখো এফ অফ এক্স এটা দেওয়া আছে, তবে কে এর কোন মানের জন্য, হ্যাঁ কে এর কোন মানের জন্য এটা জিরো হবে, এটা হচ্ছে প্রশ্ন। আমরা আগে এফ অফ মাইনাস টু বসাই, 3 ইন্টু মাইনাস টু স্কোয়ার, 3 ইন্টু মাইনাস টু স্কোয়ার মানে 4, 4 ইন্টু কে ইন্টু মাইনাস টু, ঠিক আছে। এটা তাহলে 3 4 12, 4 2 8, তাহলে 12 মাইনাস 8 কে, এটা এটা শর্ত মতো এটা সমান জিরো, তাহলে 12 মাইনাস 8 কে সমান জিরো, তাহলে 8 কে সমান 12। হ্যাঁ, মানে তুমি 8 কে ওই পাশে নিয়ে যাও, তাহলে দেখবে যে প্লাস প্লাস, আবার উল্টাই দাও, তাহলে 8 কে সমান 12, তাহলে কে সমান হবে 12/8। 4 দিয়ে ভাগ করলে এটা বেশি ইয়া করে ফেলছি, 4 দিয়ে 8 কে ভাগ করলে 2, এটা 3, তাহলে 3/2, কত হবে 3/2, ওই যে ক নম্বর অপশন। ডোমেন, ডোমেন মানে হচ্ছে কোনো ক্রমজোড়ের প্রথম উপাদানগুলা হচ্ছে ডোমেন। তাহলে আমরা ইজিলি বলতে পারি -1 1 1 2, না জি নয়, ভুল হয়েছে একটুখানে। এখানে তোমার এই দেখ, সরি এখানে -1 লিখতে চাইছিলাম, বলে মাইনাসটা পরে নাই, যাই হোক -1 দিলে ভুল, এটা -1 দিলে ভুল, কেন ভুল, কারণ তুমি একই উপাদান দুইবার লিখবা না, তাহলে 1 দুইবার আছে মানে একবার লিখবো, আমরা দুইবার লিখবো না। তোমাকে এখন এমসিকিউতে অপশনে এটা তোমাকে করতে পারে, ওরা একটু ঝালাই করতে পারে, যেমন এখানে দেখো 1 দিছে, যদি বা এখানে তোমার ঝালাই করে নাই আসলে,
ওই অপশনটা দেয় নাই। যাই হোক, তাহলে আমাদের অপশন এটা আছে ক নাম্বার, এই অপশনটা কোথায় আছে? ক নম্বরে আছে। তাহলে দেখো মাঝে মধ্যে কিন্তু তোমাকে 1 দুইবার দিয়ে দিবে এবং সেটা তোমাকে টেস্ট করবে যে তোমার বেসিক ঠিক আছে কিনা। তাহলে কোন একটা সেটের মধ্যে একই উপাদান দুইবার দেওয়া হয় না, আমার দুইবার দিলেও এটা কোনো গুরুত্ব নাই। দুইবার দেওয়া যাওয়ার কথা, একবার দেওয়া যাওয়ার কথা। তো আমরা দুইবার দিলে এটা দেখাবো না, আমরা দেখাবো একবারটা। তাহলে -1 1 2 ব্যাস। র্যান্স র্যান্স মানে হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো, একদম এইগুলো ইজি, পান্তাবাদ। এবং এখানে একটা মাথা রাখবা, এখানে ডাবল আসছে না, এখানে দেখো 1 3 3 4, আমরা কিন্তু 1 3 3 4 লিখবো নাকি 1 3 4 লিখবো? 1 3 4, 3 একবার লিখবো, দুইবার লিখবো না। তাহলে আমাদের আনসার হবে গ, আনসার হবে গ। ঠিক আছে, চতুর্ভাগ তোমরা জানো, বলো চতুর্ভাগ তো চিনো না? চতুর্ভাগ চিনো না? এক্স অক্ষ ওয়াই অক্ষ। তাহলে চতুর্ভাগ মানে এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ। তো আমরা যদি বলি এখানে যে প্রথম চতুর্ভাগের এক্স প্লাস ওয়াই প্লাস, কারণ ডানে 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 উপরে, তো মাথায় রাখবা ডানে এক্স প্লাস বামে এক্স মাইনাস, যেমন এখানে মাইনাস হবে, আর উপরে ওয়াই প্লাস নিচে ওয়াই মাইনাস, যেমন এখানে দুদিকে প্লাস আছে কারণ ওয়াই উপরে। আবার এখানে বামে মাইনাস, নিচে ওয়াইও মাইনাস, এক্স বামে নিচে মাইনাস, ওয়াই নিচে মাইনাস। তাহলে এক্স ডানে প্লাস ওয়াই নিচে মাইনাস, তাহলে আমার এটা -3, 1, তাহলে -3 মানে বামে, 1 মানে উপরে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ। এখানে এটা ফোটাফোটা নেই, দ্বিতীয় চতুর্ভাগ। কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে এটা আমরা পাই গেছি দ্বিতীয়। 3, -1, তাহলে ডানে নিচে, তাহলে 3, -1 হবে চতুর্থ। তাহলে আমরা দ্বিতীয় এবং চতুর্থ পাবো, খ নাম্বার অপশন। তাহলে আমরা মোটামুটি তাহলে দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট করে ফেলছি। এখন আসলে আমরা তৃতীয় অধ্যায়ে এমসিকিউতে আমরা ঢুকবো, তো একটু মনোযোগ দাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4xy। আমরা এখানে একটা কাজ করি, উভয়পক্ষকে এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিই। হ্যাঁ, উভয়পক্ষকে আমরা এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিই, তাহলে ইজি হয়ে যাবে। 4xy কে এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিলে আর 4 থাকে, দেখানোর দরকার নাই। তুমি এবার আলাদা আলাদা করে ভাগ করে দাও, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই। এটা আমরা জানি না যে যদি নিচে হর একটা থাকে তাহলে আমি চাইলে এটাকে আলাদা আলাদা করে দেখাতে পারি। হ্যাঁ, এখন দেখানোর সুবিধাটা কি? দেখানোর সুবিধা কি দেখেন, যে এক্স স্কোয়ার নিচে এক্স, তাহলে উপরে একটা এক্স কমে যাবে, নিচে এক্সটা চলে যাবে, উপরে একটা এক্স থাকবে। এখানে ওয়াইটা চলে যাবে, উপরে একটা ওয়াই থাকবে। তার মানে আমরা কি পাচ্ছি যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান 4, এটা পাচ্ছি। এখন আমাকে এটা বের করতে বলছে নাকি এটা স্কোয়ার বের করতে বলছে? এই স্কোয়ার বের করতে বলছে। দেখেন তাহলে আমরা এতটুকু বুঝছি না, এতটুকু বুঝছি কিনা যে এক্স প্লাস এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, এক্স ইকুয়ালস টু 4, এটা বুঝে নেন। হ্যাঁ, এবার বুঝে নিলে আমি এরপর এটা মুছে আবার কাজ করব। আমরা পাইছিলাম কি এক্স বাই ওয়াই সমান 4। আমার যেটা বের করতে বলছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। এটাকে তুমি এভাবে চিন্তা করো যে এক্স বাই ওয়াই হোল স্কোয়ার, তাহলে তোমার সূত্র কোনটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দুটি সূত্র হয় আসলে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab লিখা যায়। হ্যাঁ, এখানে আমরা এটা কেন লিখলাম? কারণ আমার দেওয়া আছে এটা প্লাসটা, আমরা এটা লিখবো। এখন এখানে এক্স এক্স চলে যাবে, ওয়াই ওয়াই চলে যাবে, 2 থাকবে। তাহলে 4 কে বড় করলে 16, 4 স্কোয়ার মাইনাস 2, তাহলে 16 থেকে 2 গেলে 14। তাহলে আনসার হবে কত? 14, খ নাম্বারটা। আশা করি বোঝাতে পারছি। তাহলে কোন সূত্র এটা? কোন সূত্র অ্যাপ্লাই করছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এটাকে চিন্তা করছি, এটাকে বি চিন্তা করছি। সূত্রটা কি? একদম ডিটেলস লিখে দিলাম, যাও। হ্যাঁ, এটা অনুযায়ী আমরা করছি, ব্যাস, ডান এন্ড ডাস্টেড। হ্যাঁ, এটা একেবারে পান্তাবাদ, একেবারে পান্তাবাদ। এ প্লাস বি কি সূত্র সবাই জানি আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের এখানে মান দেওয়া সুবিধার্থে, যেটা মান দেওয়া আছে এভাবে আমরা একটু গুছাই নিব। তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এক জায়গায় নিয়ে আসছি, প্লাস 2xy, মানগুলো বসাই দাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9, 2 ইন্টু এক্স ওয়াই মান 3, তাহলে 9 যোগ 6 15। দেখছো, এরকম সহজ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তো আনসার হচ্ছে কত? 15। ডান। পি প্লাস কিউ সমান 5, পি কিউ সমান 6 হলে এটা ঠিক আছে। দেখো তাহলে এটা তো, এটাও ইজি, খেয়াল করো, এটাকে আমি একটু গুছাই লিখবো। হ্যাঁ দেখো, এগুলো বুঝাই লিখবো। তাহলে দেখো, যত বেশি প্র্যাকটিস করবে এগুলো তোমার তাড়াতাড়ি মাথায় চলে আসবে।
কোনো ব্যাপার না। তুমি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এক জায়গায় লিখো, এক জায়গায় লিখো, আর মাইনাস পি কিউ আলাদা রাখো। এখন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার একটু আগে বলছি, এ প্লাস মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস পি কিউ। তাহলে মাইনাস 3pq মাইনাস 3pq। তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার সমান কত? 5। 5 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 6, তাহলে 25 বিয়োগ 18, তাহলে কত হয়? 7। দেখছো 318, 25 থেকে 18 গেলে 7। বাস। স্যার এখন প্রশ্ন আসতে পারে, স্যার এই এমসি গুলোতে যদি আমরা 2-3 মিনিট করে চলে যাই, বা 2 মিনিট মিনিমাম 2 মিনিট লাগতে পারে, তাহলে স্যার আমরা 25 মিনিটে 30 মিনিটে 30টা কেমন করবো? আরে সবগুলোতে 30 মিনিট লাগবে না, তাই না? তোমার এমন কিছু থাকবে যেটা থিওরিটিক্যাল, যেমন এখানে অনেকগুলো ম্যাথ তোমার পাশে থিওরিটিক্যাল, উপসেট কয়টি, এগুলো তুমি দেখলে মাত্র আনসার দিতে পারবে, 20 সেকেন্ড আনসার হয়ে যাবে। তো তোমার কিছু কিছু জায়গাতে 1 মিনিট লাগতেছে না একটাতে। তুমি যে ওইখানে যে সময়গুলো সেভ করবা, সেগুলো তোমরা যেগুলোতে সময় লাগবে সেগুলোতে ইনভেস্ট করবা। প্রয়োজনে তুমি কি করবা, আগে শুরুতে তোমার ট্যাকটিক্স শিখাই দিই। শুরুতে একদম তোমার যেগুলো এক টানে পেরে যাবা, মানে কোনো ম্যাথই করতে হচ্ছে না, ওগুলো তাড়াতাড়ি এক টানে করে ফেলবা। প্রথম 10 মিনিটের মধ্যে দেখবে যে তোমার 15-20টা হয়ে গেছে, 15-16টা হয়ে গেছে অলরেডি। এখন তোমার যে বাকিগুলো আছে এগুলো তুমি আস্তে আস্তে ঠান্ডা মাথায় খুব ভালো করে দেখে দেখে করবা, মনোযোগ দিয়ে, যাতে ভুল না হয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। খেয়াল থাকবে এগুলো, এভাবে তোমার ট্যাকটিক্সটা কাজে লাগাতে হবে পরীক্ষায়। এখন আসো, এখানে এটা দেওয়া আছে x প্লাস 1/x এর মান বের করতে বলছে। তাহলে দেওয়া আছে কি এখানে আসলে ম্যাথের মধ্যে, মানে যেটা জেনারেল ম্যাথ বলে তোমরা, সাধারণ মানে গণিত বা সাধারণ গণিত যাই বলো, এখানে কিন্তু এত বেশি তোমার টেকটিক্স মানে শর্টকাট টেকনিক যেটা বলে এটা দরকার হয় না। কারণ অনেকগুলো তুমি ইজিলি পেরে যাবা, কিছু কিছু এমনি শর্টকাট টেকনিক তোমার মাথায় এমনি থাকবে। তো এর চেয়ে বেশি অতিরিক্ত শর্টকাট টেকনিক এখানে শিখাটা মানে দরকার আছে বলে আমি মনে করি না। কিন্তু মাথার উপর প্রেশার দেওয়া, তুমি জাস্ট এমনি বেসিক দিয়ে করো, দেখবে যে হয়ে যাচ্ছে। কিছু ম্যাথ অবশ্যই 2-3 মিনিট করে লাগবে, এটা থ্রু। তো সেই সময় দিয়ে করবা, প্যারা নাই। তাহলে এটাকে যদি আমি সরি কি দেওয়া আছে, এটা সমান 0। এখন ওটা থেকে নিয়ে যেতে হবে x প্লাস 1/x। আমরা একটা কাজ করতে পারি যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান 5x স্কোয়ার, যেটা আমরা সিকিউতে করি। এই ম্যাথ কিন্তু সিকিউতেও আসে, হ্যাঁ, সিকিউতে দিয়ে দিচ্ছে বা এরকম আসতে পারে মাঝে মধ্যে, যদি একটু কঠিন বা ঘুরাই দিয়ে করে আর কি। তাহলে এখন উভয় পক্ষকে আমি x স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। তাহলে x স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে আলাদা আলাদা করে দিই আমরা এখানে একসাথে, 1/x স্কোয়ার, এখানে থাকবে 5, তাহলে এটা কাটাকাটি করলে থাকবে x স্কোয়ার। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র আবার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 5 সমান কত? 5। তা আমার লাগতেছে কিসের মান? x প্লাস 1/x এর মান। তাহলে অনেক দূর, তাহলে x x বাদ যাবে, তাহলে আমি ওই 2 টাকা ওই পাশে পার করে দাও, তাহলে আমার কি দাঁড়াবে? x প্লাস 1/x হোল স্কোয়ার সমান 5 প্লাস 2 সমান 7। এখন দেখেন, অনেকে 7 আসতে থেকে অপশন ক ডাকা দিবেন, তারপর মারা খাবেন। তাহলে ক নাম্বার ডাকালে শেষ, ক নাম্বার ডাকানো যাবে না, 0 পাবেন। আমাকে কি এটাকে এক্স বের করতে বলছে নাকি এটা সরাসরি শুধু x প্লাস 1/x বলছে? x প্লাস 1/x বলছে, তাহলে আমার রুট করে দিতে হবে। রুট করলে কত হবে? রুট করলে হবে √7, কারণ 7 তো পূর্ণ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়, 7 কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই জন্য এটা কি হবে না, রুট করা যাবে না, √7 থাকবে। ব্যাস। হ্যাঁ, এটা কোন সূত্র? এটা কোন সূত্র? এটা হচ্ছে, এটা আমরা এই সূত্র দিয়ে করবো। আমরা জানি যে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। হ্যাঁ, এখন দেখেন তো আমাকে এখানে কোনটা বের করতে বলছে? এই অংশটা বের করতে বলছে। আমরা এটাকে x ধরে নিই তাতে করার জন্য, মানে যাতে আমার লাইন শর্ট হয়ে যায়। তাহলে 2x, এটা 2x হবে, এখানে মানগুলো বসাই দাও। এটা x বসানোর কারণ কি, যাতে আমার এটা বড় করে আর লিখতে না হয়, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কাজটা। তাহলে 6 স্কোয়ার, এটা পুরোটা সমান কত দেওয়া আছে? 14। তাহলে আমার 14, এটা কিন্তু 14 এর উপর স্কোয়ার হবে না, কারণ পুরোটা মিলে 14, ঠিক আছে, প্লাস 2x। আমার টার্গেট এক্সটা বের করা, হ্যাঁ। তাহলে 2x সমান 36 মাইনাস 14, 2x সমান 36 মাইনাস 14, তাহলে 6 থেকে 4 গেলে 2, 3 থেকে 1 গেলে 2, 2x সমান 22,
তাহলে 1 = 22/2, তাহলে 11 কত হবে 11। ডান। তাহলে ঘ নম্বর অপশন। দেখেন কনফিউজ করার জন্য 22ও আছে, তো অনেকে 2x=22 বসায় দেখে লাফাই 22 দাগা দিবে, তাহলে 22 দাগালে ভুল, দাগাতে হবে কত 11। ঠিক আছে, আমি এটা ইজিলি করে ফেললাম। তাহলে বুঝেন কেন আমি এখানে x লিখছিলাম, এটা কারণ যদি আমার কাজটা কত সুবিধা হয়েছে। আমি যদি এখানে x এর জায়গায় এটা লিখতাম, এখানে আবার এটা পড়াটা লিখতে হতো, এটা সময় যাচ্ছে না, আমি সময় সেভ করলাম। এবার আসেন, হ্যাঁ এই প্রশ্নটা দেখি, এখানে বলছে x+1/x=0, তাহলে এটা ওকে। তাহলে আমরা খেয়াল করি x+1/x=0 বলতেছে। আচ্ছা, ঠিক আছে তাহলে √x + 1/√x হোল স্কোয়ার, তাহলে a + b হোল স্কোয়ার, তাহলে a + b এর সূত্র কি a² + 2ab + b স্কোয়ার, ওটাই তো a² + 2ab + b স্কোয়ার, ওটাই করি। তাহলে a² + 2ab + b স্কোয়ার, তাহলে এটা √x বাদ, তাহলে √x কে স্কোয়ার করলে x, রুটের উপর স্কোয়ার চলে যাবে, আবার 1/√x কে স্কোয়ার করলেও 1/x, 1 কত x প্লাস এটা 2 থাকবে, তাহলে এটা সমান 0 না, এই যে দেখেন এটা সমান 0 না, তাহলে আমরা এখানে 0 লিখতে পারি, 0 + 2 মানে 2। এখন এখন এটা কিসের মান, এটা হচ্ছে স্কোয়ারের মান, হ্যাঁ এটা কিন্তু দেখেন ভুল করা যাবে না, এটা কিন্তু স্কোয়ারের মান, তাহলে আমাকে এখানে রুট করে দিতে হবে, রুট করে দিলে √2 কত আসবে, এটাকে রুট করে দিলে √2 আসবে, তাহলে আমরা √x + 1/√x এর মান পাচ্ছি, এটা মান পাচ্ছি √2। এখন তার সাথে আরো √2 কি হবে, গুণ হবে, তাহলে 2 হয়ে যাবে, দুইটা √2 গুণ করলে 2, দুইটা √3 গুণ করলে 3, মানে দুইটা একই সংখ্যা, রুটের ভিতরে একই সংখ্যা থাকলে যদি গুণ করি আমরা একই দুইবার, মানে দুইটা সংখ্যা গুণ করি তাহলে রুট চলে যাবে, ওই সংখ্যা থাকবে, মানে স্কোয়ার করা আর কি, √2 × √2 মানে কি আসলে √2 স্কোয়ার, তাহলে 2, আনসার হবে 2। বাস, একটু চিন্তা করতে জানতে হবে। তাহলে এই টাইপের কিছু প্রশ্ন আসতে পারে, পিও কি দুইটি পূর্ণ সংখ্যা হলে, তাহলে দেখো p² + q², প্রশ্নটা ভালো করে বুঝো, এর সাথে কত যোগ করলে, স্যার এটা কি প্রশ্ন, কিভাবে আমরা বুঝবো, দেখো খুবই সহজ, আমরা সূত্রগুলো জানি যে a² + b², এটার সাথে দেখো আমরা কি জানি যে দেখো পূর্ণ সংখ্যা মানে কি, সরি পূর্ণবর্গ সংখ্যা মানে কি, উপরে বর্গ থাকবে, উপরে কি থাকবে, বর্গ থাকবে, হ্যাঁ যেমন আমরা বলতে পারি যে a + b হোল স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা যেটা পাবো স্কোয়ার করে, বা a - b হোল স্কোয়ার, হ্যাঁ যা থাকে, বা p + q হোল স্কোয়ার, p - q হোল স্কোয়ার, এই টাইপের যেগুলো থাকবে এগুলো হচ্ছে পূর্ণবর্গ। তাহলে আমরা ধরো আমি যদি চিন্তা করি তাহলে p + q হোল স্কোয়ার, এটা সমান কি p² + q² প্লাস, বা p² + 2pq + q², তার মানে দেখো p² + q² আছে, তাহলে আমাকে 2pq অ্যাড করতে হবে, অথবা 2pq বাদ দিতে হবে, কারণ আবার আরেকটা আছে না p - q হোল স্কোয়ার, সেখানে মাঝখানে কি থাকে, মাঝখানে 2pq থাকে, এখানে প্লাস থাকে, এখানে মাঝখানে কি থাকে -2pq + q²। দেখো তোমাদের এবার মিলাও তো প্রশ্নের সাথে, এই যে p² + q², এই অংশটা এখানে আছে না p² q², তার সাথে কত অ্যাড করতে হবে -2pq, যদি +2pq থাকতো তাও আনসার হইতো, তখন সেটা এই অনুযায়ী হইতো, এখন এই সূত্র অনুযায়ী হচ্ছে, ঠিক আছে স্যার এখানে আমি এটা স্কোয়ারটা ভিতরে দিয়ে দিয়েছি না, স্কোয়ারটা বাইরে হবে, হ্যাঁ ঠিক আছে এদিকে এখন ঠিক আছে, বাস এখন আমাদের -2pq যোগ করলেই পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা পাবো। x = এটা ইজি, তাহলে আমরা জানি 1/x, একদম চোখ বন্ধ করে 1/x আমরা করে ফেলবো, তাহলে 1/√5 + √3। এখন আমরা জানি কি করতে হয়, এটা তোমরা সিকিউ তো সবসময় করো, এগুলো তো পারা কথা, যে এটার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ করে দিব, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এখন প্লাস আছে এখানে আমরা মাইনাস দিয়ে উপর নিচে গুণ করলাম, তাহলে a + b × a - b, তাহলে a² - q², আর উপরে থাকবে √5 - √3, তাহলে 5 - 3, তাহলে আমাদের উপরে থাকবে √5 - √3, নিচে থাকবে 2। এখন আমাকে বলছে 2/x, আমরা যেটা পাইছি এটা 1/x, তাহলে ভালো করে বুঝো, আমরা যেটা পাইছি এখন সেটা হচ্ছে 1/x = √5 - √3 / 2। এখন 2টাকে তুমি কোথায় নিয়ে যাও, এখান থেকে এখানে নিয়ে আসো,
তাহলে এইটা 2 হয়ে যাবে না, তাহলে 2/x, এটা 2/x সমান নিচে আর কিছু আছে এখানে, এটা 1 হয়ে গেছে, তাহলে কি থাকবে শুধু √5 মাইনাস √3। তাহলে আনসার হবে খ। আবার দেখি বলে এটা চিন্তা করিও না কিন্তু, হ্যাঁ এটা কিন্তু নয়, তাহলে আনসার হবে খ। তাহলে করে দেখতে হবে। এখন এটা সমান, এটা হলে এক্স ওয়াই এর মান, তাহলে তোমার এক্স এবং ওয়াই মান লাগবে, তাহলে সমীকরণগুলো বসাও। 2x মাইনাস ওয়াই সমান 8, আর এদিকে x মাইনাস 2y সমান 4। হ্যাঁ, এই দুটো দেওয়া আছে। এখন আমার এক্স ওয়াই মান বের করতে হলে আমার এক্স এবং ওয়াই দুইটা মান লাগবে, এক্স এবং ওয়াই দুইটা মান লাগবে। হ্যাঁ, এক্স ওয়াই মান দুইটা লাগবে। তাহলে এখন আমরা কিভাবে করতে পারি দেখো, এখানে খেয়াল করো, তাহলে 2x মাইনাস ওয়াই, এই দেখো 2x যোগ করো, যোগ করবো আগে নাকি বিয়োগ করবো? বিয়োগ করলে কি দাঁড়ায় x মাইনাস 3y x প্লাস 3y, বিয়োগ করে লাভ নেই। এক কাজ করো, এখানে এক নংকে গুণ করো, এক নংকে কিছু করার দরকার নাই, দুই নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে দাও, 2 গুণ করলে 2x, এই কি ছিল এটা, এটা y ছিল না, নিচেটা গুণ করতে চান না, তাহলে এখানে 2x 4y হয়ে যাবে, আগে ছিল 2y, এখন 4 দুগুণ কত হবে 8। এটা করলে কি পাচ্ছি দেখো তো, এবার বিয়োগ করে দাও, বিয়োগ করলে চিহ্ন পাল্টে যাবে, তাহলে 2x থেকে 2 0, এটা 4y থেকে 3y সমান 0, তাহলে এই y সমান আসবে 0। এখন বলো এক্স ওয়াই এর মধ্যে যদি একটা 0 হয় তাহলে গুণফল অবশ্যই 0 হবে। হ্যাঁ, y 0 মানে এক্স ওয়াই মান 0, কারণ তুমি 0-র সাথে কোনো কিছু যদি গুণ করো এখানে, সেটা অবশ্যই কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমরা আনসার বলে ফেলতে পারবো, সেটা হচ্ছে ঘ, 0। ঠিক আছে, এখানে এক্স মান বের করার কোনো দরকারই নেই, y 0 আসছে মানে এক্স ওয়াই 0 আসবে। ফোরাবি সূত্র তোমরা সবাই জানো, ফোরাবি সূত্র কি? সূত্র জানলে এটা একদম মানে কি 10 সেকেন্ডের কাজ। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, তুমি এখন মুখোমুখি করে ফেলতে পারবে, হ্যাঁ লেখার দরকার নেই। তাহলে এটা √3 স্কোয়ার, কিন্তু আমার তো লিখে দেখাতে হচ্ছে আমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে √3 কে স্কোয়ার করলে 3 মাইনাস 1, তাহলে 2, ফোরাবি সমান 2, একদম ইজি। ঠিক আছে, এগুলো একদম ইজি ম্যাথ। তাহলে x প্লাস ওয়াই সমান √8, x মাইনাস ওয়াই সমান √5 হলে করে করে দেখো x ওয়াই মান। তাহলে x ওয়াই মানটা এভাবে চিন্তা করবে, এখানে x ওয়াই একটা সূত্র আছে, x প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এটাকে বলা হয় দুটি বর্গের অন্তরফল আকারে প্রকাশ, এটাও বলে। তাহলে x প্লাস ওয়াই মানে কত √8, তাহলে √8 কে যদি তুমি বর্গ করে দাও তাহলে 8, তাহলে 8/4, 2 কে বর্গ করলে 4, একসাথে করে দিচ্ছি কথাগুলো বুঝো। x প্লাস ওয়াই সমান √8, √8 কে বর্গ করলে 8, 2 কে বর্গ করলে 4, 2 কে বর্গ করলে 4, উপরে √5 কে বর্গ করলে 5, তাহলে 4 যদি লসাগু নাও 8 থেকে 5 গেলে 3, 3/4, তাহলে আমার 1 নম্বর অপশনটা সঠিক। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 13/2, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 13/2, তাহলে তাহলে আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে √8 স্কোয়ার, তাহলে 8 মাইনাস 2 ইন্টু এই যে x ওয়াই মান আমরা পাইছি না 3/4, দেখো বুদ্ধি কাটাও, তাহলে 4 কে যদি ভাগ করলে হাফ, 4 কে যদি ভাগ করলে 2, তার মানে 8 মাইনাস 3/2, তাহলে 2 যদি লসাগু নাও 8 2 16 মাইনাস 3, তাহলে 13/2, 13/2, তাহলে আমার এটাও সঠিক, এটাও সঠিক, এইটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। আর x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান কত √40, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। হ্যাঁ, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে √8 ইন্টু √5, কারণ a প্লাস বি এটা a মাইনাস বি এটা, তাহলে গুণ করলে √40, তার মানে এটাও সঠিক, 1 2 3, বাস। তাহলে এখানে ওই যে আগের মতো একটা কাজ করতে হবে, পি স্কোয়ার মাইনাস 1 সমান √5p দেওয়া আছে, এখন তুমি যদি এখানে শুধু √5 এর উপর রুট আছে, পিটা আলাদা, উভয় পক্ষকে তুমি যদি পি দিয়ে ভাগ করে দাও তাহলে এখানে থাকবে পি মাইনাস 1/p সমান √5, কোনো অপশন আছে? আছে, খ নাম্বারটা, পি মাইনাস 1/p সমান √5। এখন আমরা উপরটা করতে পারি, তাহলে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান, এটা আমরা বিভিন্ন সময় সৃজনশীল ইউজ করি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, প্লাস 4ab, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান কত √5, তাহলে √5 কে বর্গ করলে 5, √5 কে বর্গ করলে 5 প্লাস 4 সমান 9,
তাহলে এটা তো স্কোয়ারের মান, রুট করে দাও, 9কে রুট করে দিলে 3, তাহলে এটাও সঠিক। এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মানে কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে আমরা বলতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab, তো পিবি বাদ, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মান পাচ্ছি 3, তাহলে 9 মাইনাস 2, তাহলে কত হবে 7। 3 কে স্কোয়ার করলে 9, 9 থেকে 2 গেলে 7, তাহলে এটাও সঠিক। তাহলে 1 2 এবং 3, 1 2 এবং 3। তাহলে দেখো আমরা অনেকগুলো এমসিকিউ অলরেডি সলভ করছি, তোমাদের বারবার বলতেছি একটু শেয়ার করবা, হ্যাঁ। তোমাদের জন্য কষ্ট করে আমি ক্লাসগুলো রেকর্ড করতেছি, অনেক সময় নিয়ে, এবং সিলেক্ট করতে সময় লাগছে, টাইপ করতে সময় লাগছে। আশা করি পরিশ্রমের মূল্যায়নটা তোমরা করবা, নিজেরা তো দেখতেছো, সাথে একটু বন্ধুদেরকে শেয়ার করবা। পার্ট 1 চলতেছে, পার্ট 2 পার্ট 3 তোমাদের আপলোড হয়ে যাবে, দেখতে পারবা, ঠিক আছে। সবগুলো দেখে নিবা অবশ্যই, তাহলে তোমাদের এমসিকিউর প্রস্তুতিটা একদম 100 হয়ে যাবে। এবং আমি একদম শিওরিটি দিয়ে বলতে পারি, ধরো একদম 28টা, তুমি 27 থেকে 28টা এমসিকিউ একেবারে শিওর পাই যাবা, মানে একদম মানটা শুধু ভিন্ন আসবে, টাইপ কমন পড়বে। এবার আসো a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, হ্যাঁ, ইন্টু a প্লাস বি, এটা হচ্ছে সূত্র। তাহলে আবার বসাই দাও, তাহলে 3 কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু আবার 3, তাহলে 3 কিউব মানে 27, 3 দুগুণ 4, 7 গুণ 18, হ্যাঁ ঠিক আছে 18, তাহলে 9, 27 থেকে 3 গেলে 9, 18 গেলে 9, আনসার হবে 9। তবে আবার বলি, দেখো তোমাদের যদি এই সূত্রগুলো ভালোভাবে জানা থাকে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। এই অধ্যায়ের সিকিউ এমসিকিউ ভালো পড়ার জন্য তোমাকে অবশ্যই সূত্রগুলো একদম ঠাড়া মুখস্থ রাখতে হবে, মানে বর্গের সূত্র বলো, ঘনের সূত্র বলো, সব, তাহলে তুমি একদম ইজিলি আনসার করতে পারবা, কোনো ব্যাপার না, তোমাকে কে আটকায়, কেউ আটকাতে পারবে না। তাহলে এটা একটু কাজ করবো আমরা, 4y প্লাস 4/y, এখান থেকে 4 কমন নাও, তাহলে y প্লাস 1/y, তাহলে এদিকে কি ছিল 4√3, তাহলে উভয় পক্ষ থেকে তুমি কি বাদ দিয়ে দাও, 4কে ভাগ করে দাও, উভয় পক্ষ থেকে 4 ভাগ করে দাও, তাহলে আমরা সিম্পলি কি পাচ্ছি, y প্লাস 1/y সমান 3। এখন বলছে y কিউব প্লাস 1/y কিউব, তাহলে এটা মানে y কিউব প্লাস 1/y কিউব হল কিউব, হ্যাঁ, মানে a কিউব প্লাস b কিউবের সূত্র একটু আগে পড়ছি, তাহলে a প্লাস b হল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এখানে y কাটা দিয়ে দিয়েছি, তাহলে এটা মানে কি 3√3, √3 কি √3 কিউব মাইনাস 3 ইন্টু √3। দেখো তাহলে আমরা আজীবন মাথায় রাখবো যে রুট এ কিউব, মানে কোনো কিছু যদি আমি কিউব করি, রুটের উপর কিউব আনি, তাহলে ওটা এ রুটে, তাহলে বলো 5 কিউব থাকলে 5√5, √7 কিউব থাকলে √7, তাহলে √3 কিউব থাকে আমাদের 3√3, তাহলে 3√3 বাই বিয়োগ 3√3 কত হবে, আন্ডা হে, হ্যাঁ মাত্রায়, তাহলে 0। a স্কোয়ার মাইনাস 2√2a প্লাস 1 সমান 0 হয়, তবে হ্যাঁ তাই এগুলো করতে পারবা, করো হিসাব নিকাশ করো। আবার এই টাইপে কিন্তু একটা বহুপদী আসার সম্ভাবনা বেশি, হ্যাঁ, এই টাইপে একটা বহুপদী তোমরা পাইতে পারো, সম্ভাবনা খুব ভালো। তাহলে a স্কোয়ার, এটাকে একটু কাজ করো, ওইটাকে আবার ওইদিকে নিয়ে যাও, √2 এর দিকে নিয়ে যাও, উভয় পক্ষকে a দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে থাকবে a প্লাস 1/a সমান √2, এটা আমাদের এটা সঠিক। তারপর a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তাহলে এটা যদি করতে হয় তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, বারবার একই সূত্র বলতেছি আমরা, এগুলো একদম মুখের উপর চলে আসবে। তাহলে √2 কে স্কোয়ার করলে 2, 2 থেকে 2 গেলে 0, তাহলে এটা হবে না, কারণ তাহলে 2, এটা তোমার √2 কে বড় করলে 2 হয়, আর 2 থেকে 2 গেলে 0 হবে, তাহলে আমাদের এটা হবে না, তার মানে এটা হবে। তা করে দেখো, a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, এই যে অলরেডি 2-3 বার করে ফেলছি, ইন্টু a প্লাস b, তাহলে a প্লাস b হোল কিউব মানে কি, √2 কে কিউব করলে 2√2 কত হবে, 2√2, ঠিক আছে। আমি এটা ইয়া করি, 3 ইন্টু √2, তাহলে 2 থেকে 3√2 গেলে -√2, কারণ উল্টা বিয়োগ হয়েছে না, 2 থেকে 3 গেলে কত, -1, তাহলে -√2, তাহলে এটাও সঠিক, এটাও সঠিক, তাহলে 1 ও 3 বলতে পারি, 1 ও 3।
তাহলে পি সমান 3 প্লাস 2√2 হলে এটা আমাকে উল্টা দিতে পারি, তাহলে 1/p সমান 1/3 প্লাস 2√2। হ্যাঁ, তাহলে ইয়া করে দাও, 3 প্লাস 2√2, 3 মাইনাস 2√2, উপর হবে 3 মাইনাস 2√2। তাহলে এখন এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার, তাহলে 2√2 স্কোয়ার করলে কি হয় বলো? 2 কে বার করলে 4, √2 কে স্কোয়ার করলে 2, তাহলে 4 দুগুণ 8, নিচে 1 হয়ে যাবে, তাহলে উপরে কি থাকবে? তাহলে আমরা পাবো হচ্ছে 3 মাইনাস 2√2, উল্টোটা পাবো। তাহলে আমাদের এখন যোগ করতে হবে p প্লাস 1/p, তাহলে p এর মান হচ্ছে কত? p এর মান হচ্ছে 3 প্লাস 2√2 প্লাস 1/p এর মান কত? 3 মাইনাস 2√2, 2√2 বাদ 3 3 6, তাহলে যোগ করলে কত হবে? 6 হবে। ডান, p প্লাস 1/p, তাহলে এটা তো সেম প্রশ্ন, এখানে কিছু একটা ঝামেলা আছে, এটা p প্লাস 1/p হবে না, এটা p প্লাস 1/p হোল স্কোয়ার বা এটা কিছু একটা হইতে পারে। তো আমি যদি স্কোয়ার ধরে করি, হ্যাঁ যদি স্কোয়ার ধরে করি তাহলে কত হয়? a প্লাস b হোল স্কোয়ার, সরি a প্লাস b স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। হ্যাঁ, স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাই তো? তাহলে p স্কোয়ার, p মানে কত? এটা তো স্কোয়ার করলে হচ্ছে না, এটা হবে না, 6 না, এটা হবে না, এটা স্কোয়ার না, এটা তাহলে কিউব মনে হয়, এটা হয়তো কিউব হবে। আসলে এটা বুঝতেছি না, প্রশ্নটা ভুল আসছে। আচ্ছা বাদ দাও, এটা বাদ দাও, এটা প্রশ্ন ভুল আসছে, আনসার দেখা যাচ্ছে কত? এটা বোঝা যাচ্ছে না, এটা কিছু একটা ভুল হয়েছে এখানে। হ্যাঁ, বাদ দাও, থাকো, এটা প্রশ্ন ভুল। এরপর আসো, তাহলে এম স্কোয়ার, এটা উৎপাদক মানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, মিডল টার্ম ফ্যাক্টর 57 না, তাহলে 8m থেকে তুমি 7m বিয়োগ দাও, তাহলে 56। মিডল টার্ম ফ্যাক্টর পারলেই হবে, এগুলো একদম ইজি। m যদি কমন নাও m প্লাস 8, -7 কমন নিলেও m প্লাস 8, তাহলে তোমার একটা হবে m প্লাস 8 m ইন্টু m মাইনাস 7। দেখো কোনটা অপশন আছে, দেখো যেটা আছে সেটা দেখাবো। তো অপশনে আছে m মাইনাস 7, এটা প্লাস 8 কিনা নাই, আছে কোথাও? নাই, তাহলে আমার আনসার হবে ক। আনসার হবে কি? না সরি, খ, দুঃখিত, আনসার হবে খ, আমাদের এখানে আছে, তাহলে m মাইনাস 7, তাহলে আনসার হবে খ। এটা দেখো, এটা ভাগ করলে ভাগশেষ কত, এগুলো ইজি। তা তুমি এটা ভাগশেষের উপাত্ত অনুযায়ী দেখো, এটা দিয়ে ভাগ করছো তো, তাহলে ভাগশেষ হবে p অফ -1 এর সমান। কিভাবে পাবো? একদম ইজি, তোমায় ধরো a প্লাস 1 দিয়ে ভাগ করতে বলছে, তাই না? তুমি এটাকে 0 ধরে নিবা, তাহলে তোমার কি আছে? a সমান -1। তো তুমি এখানে ওই এর জায়গায়, এটা হচ্ছে তোমার p অফ a এর মান, এটা হচ্ছে কি আসলে p অফ a সমান এটা a স্কোয়ার মাইনাস 8 এ। এখন তাহলে এই যে a এর জায়গায় বসা যাবে p অফ -1, হ্যাঁ -1। আরো স্পেসিফিকলি আমি যদি বলি, যদি +1 থাকে আমরা এখানে -1 বসাবো, যে -1 থাকে +1 বসাবো, +2 থাকলে এখানে আমরা এখানে -2 বসাবো, যদি -2 থাকে তাহলে এখানে +2 বসাবো, উল্টা করে বসাতে হয়। আর মানে আরেকটা টেকনিকে বললাম, আর এমনি তোমার যেভাবে সুবিধা তুমি করতে পারো। -1 হোল স্কোয়ার -8 ইন্টু -1, এটা 1 স্কোয়ার করলে 1, -1 প্লাস -8, তাহলে 8 থেকে 8 গেলে 0, 1, তাহলে আনসার হবে 1। আনসার হবে কত? 1। -1 আসতেছে, 1 স্কোয়ার করছে, তাইলে -1 স্কোয়ার করলে আমরা পাচ্ছি, ও স্কোয়ার করলে 1 হয়ে যাবে। হ্যাঁ, স্কোয়ার করলে আসলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। যদি এটা a কিউব থাকতো, যদি প্রশ্নে a কিউব থাকতো, তখন আমরা বলতে পারতাম যে এটা -1। হ্যাঁ, প্লাস তখন আমরা -1 আসতো, এটা আসলে হয়তো প্রশ্নে a কিউব হবে না, আর অথবা অপশনে বলেছে, কোন একটা হতে পারে। যে অপশনে যদি তোমার প্রশ্নে a কিউব থাকে তখন তোমার -1 ঠিক আছে, যদি a স্কোয়ার থাকে তাহলে 1 ঠিক আছে, ব্যাস। এটা একদম জলের মতো পরিষ্কার। হ্যাঁ, এখানে -a স্কোয়ার সমান 1 কখনো হয় না, -1 স্কোয়ার সমান 1ই হয়। কিউব কিউব যদি থাকে তখন -1 হবে। ডান, আশা করি বোঝাতে পারছি। তাইলে এটা আমাদের কোনো কোথাও একটা ভুল আছে। হ্যাঁ,
এটা যদি -1 হতে হয় তাহলে কিউব হইতে হবে, এটা মাথায় রাখবে। এরপর আসো বার্ষিক নয়, এটা ইজি। তাহলে আমাদের বার্ষিক মুনাফার সূত্র একটাই, আয় সমান PNR। তো তোমাদের এখান থেকে সিকিউ দিকে কিছু আসে না, জাস্ট এমসিকিউ মাথায় রাখতে পারো PNR। পি মান হচ্ছে সুদ, সরি পি মান হচ্ছে আসল। আসল কোনটা? এটা আসল, এটা হচ্ছে আসল। এখন এই কয় পার্সেন্ট মুনাফা বলছে? 9%। তাহলে 9/100, আর সমান হবে 9/100। আর কয় বছর? 6 বছর, এটা এন, এন মানে বছর, কয় বছর সেটা। তাহলে 9/100, 0 0 0 0 বাদ, 6 9 54, 5 54 যা আসে, তাহলে 5 54 করলে যা আসে, তাহলে 270 আসতেছে। 270 তার সাথে একটা শূন্য, তাহলে 2700 টাকা। খ নম্বর একদম ইজি। তাহলে একটাই সূত্র, তোমরা ক্লাস 8 শিখছো এগুলো, আয় সমান PNR। এমন হচ্ছে তোমার কি মুনাফা, সরল মুনাফা, পি মানে আসল, এন মানে বছর, মানে কয় বছর সেটা, আর মানে হচ্ছে মুনাফার হার। এটাকে তুমি 100 দিয়ে ভাগ করে দেবা। এটাও তাহলে এখানে কত বছরের, তার মানে এন বের করতে বলছে। তার মানে আমাদের সূত্র কি ছিল? আয় সমান PNR। তাহলে এন সমান কি হবে? আই ডিভাইড বাই PR। তাহলে আয় হচ্ছে এখন বলছে 245 মুনাফা, পি হচ্ছে কত? পি হচ্ছে 700 টাকা রাখছে। আর 7% মানে 7/100। 7/100, হ্যাঁ 7/100। তাহলে ভাগ করলে 7 থাকবে 49। তো 245 কে 49 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ রাইট, কত দিয়ে ভাগ করতে হবে? তাহলে 5 বছর। কত বছর? 5 বছর। ডান এন্ড লাস্টেড। তাহলে আমার তৃতীয় অধ্যায় শেষ। তৃতীয় অধ্যায়ে যে আমরা কয়েকটা এমসিকিউ দেখে নিলাম। তাহলে এখান থেকে তোমার ওই যে বললাম বহুপদী একটা কমন পড়তে পারে, এবং সূত্রগুলা দেখে দিলে, সূত্রগুলো রিলেটেড কিন্তু তোমাদের অবশ্যই এমসিকিউ আসবে। সূত্রগুলো ভালো মতো দেখা যাবে, ভালো মতো মাথায় সেট করতে হবে। এটা সিকিউ তো লাগবে এগুলো, এবং এসকিউ তো লাগবে। এসকিউ তো শর্ট কোয়েশ্চেন অবশ্যই লাগবে। 11তম অধ্যায়, একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য এত, শতকরা লাভ। দেখো তাহলে ক্রয় মূল্য বলছে 5:6, তাহলে অনুপাত ভালো করে বুঝো। তাহলে শতকরা লাভ কত হবে? ধরো আমি যদি এখানে সাধারণ অনুপাতকে x ধরে নিই, তাহলে তোমার ক্রয় মূল্য হচ্ছে 5x, বিক্রয় মূল্য হচ্ছে 6x। তাহলে তোমার লাভ হচ্ছে কত? 6x থেকে 5x দিও, তাহলে কত? x। আমার মাথায় রাখবো সবসময় ক্রয় মূল্য বা তোমার লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা সবসময় লাভ বা ক্ষতি যা পাবো তাকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করবো। তাহলে ক্রয় মূল্য কত ছিল? 5x ইন্টু 100। যদি শতকরা বলছে তাহলে তোমার x বাদ, তাহলে 20%। কত পার্সেন্ট? 20%। তাহলে আমি বারবার বলো, যেটা লাভ বা ক্ষতি হবে সেটাকে আমরা কি দিয়ে ভাগ করবো? যে ক্রয় মূল্য দিয়ে ভাগ করবো। হ্যাঁ, তারপর 100 দিয়ে গুণ করে শতকরা লাভটা পাই যাবো, তাহলে 20%। ব্যাস। তাহলে রহিম ও করিমের বর্তমান বয়সের অনুপাত, তাহলে এটাও সেম। তাহলে সাধারণ অনুপাত আমরা x ধরে নিব, তাহলে 5x প্লাস 3x, সরি 5x প্লাস 3x না, মানে রহিমের বয়স 5x, করিমের বয়স 3x। রহিমের বয়স 25 বলে দিচ্ছে, তাহলে 5x সমান কত ধরতে পারি আমরা? 25। তাহলে x সমান কত হবে? 5। এখন x এর মানটা কত বসায় দাও? এখানে বসায় দাও। তাহলে 3 5 কত হবে? 15। তাহলে কার বয়স 15? করিমের বর্তমান বয়স 15। তাহলে করিমেরটা জিজ্ঞেস করছে না? জিজ্ঞেস করছে। তাহলে আনসার হবে খ, 15। 5 10 8 এর চতুর্থ সমানুপাতি। তাহলে 5 10 8 এর চতুর্থ সমানুপাতি বের করতে বলছে। তো আমরা কিভাবে করতে পারি? তাহলে এটা সমানুপাতি মানে এরকম, তাহলে 5:10 সমান 8:x। তাহলে এটা বের করতে হবে, x এর মানটা কত? তাহলে আমরা এখানে 5/10 8/x, তাহলে 5 এর 10 ভাগের 2, তাহলে 8 গুণ করলে x = 16। কত হবে? 16। এটা আরেকটু শর্টকাটে তুমি চিন্তা করতে পারো। তাহলে চতুর্থ সমানুপাতে যেহেতু বলছে, তুমি একটা জিনিস খেয়াল করো, তাহলে 5 এর দ্বিগুণ কত? 10 না, তাহলে 8 এর দ্বিগুণ কত হবে? 16। এটা আসলে 8, 4 না, 8। হ্যাঁ, তাহলে এভাবে চিন্তা করলে তাড়াতাড়ি আমরা আনসার করতে পারবো। তাহলে কত হবে? 16। ডিটেলস দেখাইছি, আনসার হবে 16। কোনটি সমানুপাত? আচ্ছা অপশন থেকে দেখো, তাহলে 1:2 সমান 3:4 জীবনে হবে না। 2:5 এটা হতে পারে, তাহলে 2:5 দিকে দিচ্ছে 6:15। তো দেখো 2 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 6। 5 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 15। তার মানে এটা সঠিক। তাহলে একই সংখ্যা দিয়ে গুণ করার পর আমরা এটা পাচ্ছি, তার মানে এটা সঠিক।
4:6 না, জীবন হবে না। 4 কে 9 6 হবে না, এটা হবে না। সমানুপাত হবে না, কি বলে, হ্যাঁ সমানুপাত জীবন হবে। সমানুপাত মানে কি, সমান অনুপাত, অর্থাৎ এই পাশে অনুপাত যা হবে এই পাশে অনুপাত তা হবে। 10:5 এটা উল্টা, 10:5 5 মানে 10/5 মানে 2, ওটা আবার হাফ, হবে না, এটাও হবে না। তাহলে আনসার হবে খ। তাহলে সমানুপাতের উদাহরণ কোনটি, আবার সেম টাইপের প্রশ্ন। 3:4:3 জীবন হবে না। এটা আবার খ নম্বরটা হবে, কারণ 3 2 6 না, না এটা হচ্ছে না, সরি খ নম্বরটা হবে না। 3:2 এটা হবে গ নম্বরটা। 3 3 9, 3 2 6, এই যে 3 3 9, 3 একই সংখ্যা দ্বিগুণ করলে এটা পাচ্ছি ওই পাশটা, তাহলে গ, এটাও হবে না। 2 কে বর্গ করলে 4, কিন্তু 5 কে 2 কে 2 দ্বিগুণ করলে 4, কিন্তু 5 কে দ্বিগুণ করলে 10 হয়, 25 হয় না। তো বড় করলে হবে না, বড় করলে হয় না, মানে কোনো একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে হবে, তাহলে বর্গের কাজ নাই, তাহলে গ নাম্বার আনসার। এটা একেবারে সহজ, এটা সমান, তাহলে আমরা অনেক একটু ভেঙে যদি চিন্তা করি, তাহলে a/2 সমান b/3, হ্যাঁ a/2 সমান b/3। তাহলে তুমি এখান থেকে চাইলে বিটাকে এ পাশে নিয়ে আসো, 2টাকে ওখানে নিয়ে যাও, এটাকে একান্তকরণ বলে, কোনাকুনি এক্সচেঞ্জ করছি। তাহলে a/b সমান 2/3, অর্থাৎ a/b সমান 2:3। তাহলে আবার যদি আমি এদিকে আসি, b/3 সমান c/4। তুমি যদি এখানে আবার কি করো, এক্সচেঞ্জ করো, হ্যাঁ এই যে এটা আবার এক্সচেঞ্জ করো, তাহলে b/c সমান কি আসবে, b/c সমান 3/4 আসবে। তো এখন দেখো তো, এখান থেকে আমাকে লিখতে পারি যে b/c সমান 3:4। তাহলে এখানে b3 ছিল, এখানে b3 আছে, তার মানে a/b/c যদি করি, তাহলে 2:3:4 ধারাবাহিক অনুপাত যেটা বলে, তাহলে 2:3:4, তাহলে ক নাম্বার আনসার। কোনগুলো ক্রমিক সমানুপাতি, তো আমাদের ক্রমিক সমানুপাতি কিভাবে করবো, ক্রমিক সমানুপাতি মানে কি বোঝায়, এই যে এরকম, হ্যাঁ a/b সমান b/c, এটাকে বলা হয় ক্রমিক সমানুপাতি। হ্যাঁ, তাহলে এখানে তোমার এখান থেকে আমরা একটা জিনিস পাই যে b² সমান ac হয়, অর্থাৎ মধ্যপদের বর্গ সমান প্রান্তের পদগুলো গুণফল। তাহলে মধ্যপদ খেয়াল করো, দেখি 3 বর্গ হলো 9, 9 দ্বিগুণ 18 হবে না, 12 বর্গ হলো 144, 18 16 গুণ করো তো, 18 16 144, না 128, তাহলে এটা মিলতেছে না। 6 বর্গ হলো 36, 4 নং 36, এই যে লাস্টটা মিলছে, লাস্টটা মিলছে, 4 নং কত 36, আর 6 কে বর্গ হলো 36, তাহলে এটা মিলতেছে না, b² = ac। তার মানে আমরা সহজে বলতে পারি যে আনসার হবে ঘ, 4 6 9। তাহলে কিভাবে চিন্তা করবো, b² সমান ac দিয়ে, আরো সহজ, তাহলে পি কিউ আর এটা হলে, তাহলে কিউ² সমান হবে পি আর, মাঝখানটা বর্গ সমান পাশের দুইটা গুণফল। তাহলে তুমি এখানে যেখানে কিউ² আছে সেখানে কি লিখো, পি আর লিখো, আর যেখানে এখানেও কিউ² জায়গায় কি লিখো, পি আর লিখো, লেখা হয়েছে। এখানে উপরে পি কমন নাও, পি প্লাস আর, নিচে আর কমন নাও, তাও পি প্লাস আর, এটা বাদ, তাহলে p/r, একদম ইজি, তাহলে p/r। একান্তকরণ, এই যে মাত্র এখন শিখাইলাম স্যার, এখনই বললাম যে একান্তকরণ করাটা, কোন একটা কোণা চেঞ্জ করে দাও, এখন আমাকে অপশন দেখতে হবে কোন কোণাটা চেঞ্জ করছে। তাহলে এটা যদি আমি চেঞ্জ করি, তাহলে হবে কি a/c সমান b/d, তাহলে এই অপশনটা আছে কিনা দেখেন তো, a/c সমান b/d আছে, আছে, এই যে এই যে ঘ নম্বরটা, a/c সমান b/d। অথবা এটা আরেকটা অপশন, আরেকটা ইয়ে হতে পারে তোমার, এই দুটো যদি কোনো এক্সচেঞ্জ করি তখন হয়ে যাবে d/b সমান c/a, এটা অপশন থাকতে পারে, তোমার দেখতে হবে কোনটা অপশন আছে। আমার অপশনে আছে ঘ নাম্বার, ব্যাস। তাহলে দেখো এটা এটা এগুলো একদম ইজি, একটু কাজ করলে হয়ে যাবে। 3m প্লাস n, এবার তাহলে 8 গ্রহণ করো, তাহলে 8 গ্রহণ করলে 9n মাইনাস m, তাহলে এখন m গুলো এক পাশে নিয়ে আসো, 3m প্লাস m সমান 9n মাইনাস n, তাহলে একটা হচ্ছে 4m সমান 8n। তাহলে একটা কাজ করে দাও, তাহলে mটাই পাশে রাখো, nটা এখান থেকে নিচের দিকে নিয়ে আসো, তাহলে উপরে এখানে 8 ছিল, এই 4টা দিকে নিচে নিয়ে যাও,
তাহলে হাফ। তাহলে আমরা লিখতে পারি যে m/n সমান 1:2, 1:2, সরি 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 2:1, দুঃখিত, 2:1 হবে না, আমি উল্টা লিখছি 2:1, বাট এখানে 2:1ও নাই, 2:1 অপশন নাই। তাহলে আমাদের কি কোথাও ভুল হইলো? তাকে আমরা একটু ক্রস চেক করি। 9 এন্ড এই যে এখানে একটু ভুল হয়েছে, হ্যাঁ, তাড়াহুড়া করতে গিয়ে ভুল হতে পারে, এটা আমাদের আবার ঠিক করতে হবে। এক জায়গায় একটু ভুল হয়েছে, এটা একটু ঠিক করি আমরা। তাহলে 9n মাইনাস 9m, এই 9 কিন্তু দুইটার সাথে গুণ হয়েছে। তাহলে আমাদের এখানে আমাদের পরের লাইনটা হবে 3m প্লাস 9m হবে, 3m প্লাস 9m, আর এদিকে 9n মাইনাস n, 9n মাইনাস n, এখানে হবে 12m, আর এখানে হবে 9n থেকে n গেলে 8n, n 8n। তাহলে এরপর আসো, এর যোগ্য যদি হয় তাহলে 12m, তাহলে এখানে উপরে m থাকবে, নিচে n, সমান 8/12। 4 দিয়ে ভাগ করলে 2, 4 দিয়ে ভাগ করলে 3, তাহলে 2:3। এখন ঠিক আছে, খ নাম্বার 2:3। এই জন্য এই যে আমার বলটা কিন্তু তোমার জন্য সতর্কবার্তা। আমার যেটা ভুল হচ্ছে মাঝে মধ্যে, সতর্কবার্তা যে তোমাকে প্রশ্নটা খুব ভালো মতো করতে হবে, দেখতে হবে, এবং ম্যাথটা করার সময় যাতে তোমার কোনো শুভঙ্কর ফাঁকি না থাকে, যাতে তোমার গুণভাগ কোনো ভুল না হয়, তাহলে কট খাই যাবে না হয়। তাহলে একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। আমরা এইসব ম্যাথকে ধরে নিব যে, ধরো এখানে তোমার ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা ধরে নিব। তো সেখান থেকে 20% ক্ষতি হলে তোমার বিক্রয় মূল্য হবে কয় টাকা? 80 টাকা। 20% ক্ষতি মানে 100 টাকা 20 টাকা লস, তাহলে বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে তোমার ক্রয় মূল্য হচ্ছে 100, বিক্রয় মূল্য হচ্ছে 80। তা তুমি এখন এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, 4×25 100, 4×20 80। আচ্ছা, এটাকে আবার 5 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 4 5, মানে সরাসরি করতে চাইলে এভাবে করতে পারো, ওইভাবে 20 দিয়ে ভাগ করতে পারো। তাহলে 5×20 100, 4×20 80, তাহলে 5:4, 5:4, ব্যাস, একদম ইজি। দেখো দুইটা সংখ্যার অনুপাত 2:3, তুমি যদি সাধারণ অনুপাত x ধরে নাও, তাহলে 2x, একটা সংখ্যা 2x, একটা সংখ্যা 3x, হ্যাঁ। এখন লসাগু হচ্ছে এদের গুণফল, আমি সোজা কথা বলে দিই, একদম এভাবে মনে রাখবা, লসাগু হলে গুণফল 6x, আর গসাগু হলো x, সবসময় গসাগু হবে x। তোমার দেওয়া আছে লসাগু, তার মানে 6x দেওয়া আছে, 6x সমান কত? 24, তাহলে x সমান কত হবে? 6। তাহলে x সমান যা পাবো সেটাই লসাগু, সেটাই কি? গসাগু, সেটাই হচ্ছে গসাগু। তাহলে গসাগু বের করতে বলছে না, তাহলে গসাগু কত হবে? ওই x এর মান 6, একদম ইজি। 6 424, ঠিক আছে তো? লসাগু 24 না, তাহলে 4 4 দূর 4, দুঃখিত দুঃখিত দুঃখিত, 4 হবে, কত হবে যে 4, তাহলে 424, হ্যাঁ আনসার হবে 4, কত হবে? 4, খ নাম্বার। এবার আসো, তাহলে আবার একই কথা, 3x 4x, সংখ্যা দুটার কি হবে? 3x 4x, এরকম এভাবে তাড়াতাড়ি করে ফেলতে পারবো। গসাগু দেওয়া আছে, তার মানে x 5, x হবে কত? 5, আর লসাগু এদের গুণফল 3 4 12x, লসাগু হবে 12x, আবার x স্কোয়ার করে দিও না, শুধু এই দুটো গুণ করবা যে x একটা, তাহলে 12 × 5, 12 × 5, তাহলে 5 12 60, ক নাম্বার, এটা ভুল হবে না। তাহলে 3:8, এটা মানে আসলে সমান, সোজা কথা, সমান চিন্তা করো। তাহলে তোমার এখানে 3/8 সমান z/32, z/32, তাহলে 8z সমান 32 গুণ 3, 32 গুণ 3, 96, তাহলে 8 12 96, তাহলে 12 হবে আনসার, হ্যাঁ 12 হবে আনসার, একদম ইজি, এগুলো একদম পান্তাভাত প্রশ্ন। সংখ্যা দুটির সমষ্টি 42, তাহলে দেখো, তাহলে একটা সংখ্যা দুটো হচ্ছে 3x এবং 4x, যোগফল কত? 42, 42 নট 72, তাহলে 7x সমান আমরা লিখতে পারি 42, তাহলে x সমান কত? 6, x সমান যদি 6 হয়, তাহলে বৃহত্তম সংখ্যা মানে 4x, বৃহত্তম সংখ্যা মানে 4x, তাহলে 4 গুণ 6 সমান কত হবে?
তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 24। বৃহত্তম সংখ্যা কত? 24। এই যে বৃহত্তম সংখ্যা কোনটা হবে? 4x না? আর ক্ষুদ্রতম সংখ্যা হবে 3x। ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 3 6 18। 24 18 যোগ করে 42। ঠিক আছে, আরো সহজ, এগুলো সহজ। দেখো জাস্ট একটু কাজ করতে হবে। 2m/y, আমার দরকার কি m + y। তাহলে তোমার এটা কি করতে হবে? খেয়াল করো, এই 2টা ইয়া করো, যেহেতু আমার m y লাগবে, 2 এখানে যেটা আছে এই 2টাকে এখানে নিয়ে আসো, এই পাশে এখানে নিয়ে আসো। তাহলে আমার জিনিসটা কি দাঁড়াবে? m/y সমান, হ্যাঁ, a² + b² / 2ab। এখন আমার সূত্রও মিলবে, সব মিলে যাবে ইজিলি। তাহলে আমরা জানি যে এখানে যোজন বিয়োজন করতে হবে। তাহলে লব যোগ হর, আর নিচে লব বিয়োগ হর। তাহলে এখানে a² + b² + 2ab, নিচে হবে a² + b² - 2ab। তাহলে এটা মানে কি? a + b হোল স্কোয়ার। নিচেরটা মানে কি? a - b হোল স্কোয়ার, কারণ a² + 2a + b², a² - 2a + b²। উপরটা a + b হোল স্কোয়ার সূত্র, যেটা a - b হোল স্কোয়ার সূত্র। এখন এটা যেটা পাইছি এটা কিসের মান? এটা হচ্ছে এটার মান। আমার দরকার হচ্ছে রুট। তাহলে যদি এটাকে রুট করে দাও, এটা যদি রুট করে দাও, তাহলে এটাও রুট হয়ে যাবে। রুট হয়ে গেলে উপরে থাকবে a + b, নিচে থাকবে a - b। তাহলে আনসার হবে ঘ নাম্বারটা, ডান। তাহলে আমরা প্রায় শেষের দিকে। তাহলে এটা মাঝখানে থাকে, তাহলে a² = bc, ইজি। তাহলে এটা ঠিক আছে, 1 নাম্বার। b/a c/a, দেখো b/a সমান a/c, ঠিক আছে, হ্যাঁ। তাহলে হচ্ছে না, ঠিক আছে না? ঠিক নাই। এটা হবে যে সি উপর হবে না, তাহলে এটা হবে না। তাহলে এটা না হওয়া মানে 3 নাম্বারটা হবে। 3 নাম্বারটা অবশ্যই হবে। 3 নাম্বারটা হচ্ছে অবশ্যই হবে। কেমনে হবে দেখেন? তাহলে এটা যদি আমি উল্টাই দিই, তাহলে ব্যস্তকরণ করি আর কি, ব্যস্তকরণ করলে হবে এটা। তো তুমি যদি এখন ইয়া করো, যোজন বিয়োজন করো, তাহলে a + b / a - b সমান c + a / c - a। তাহলে আমরা 1 ও 3 আনসার, 1 ও 3 হচ্ছে আনসার। a b c d ক্রমিক সমানুপাতি হলে এইটা c² = bd, ঠিক আছে। c মাঝখানে আছে না, দুই পাশে bd, তাহলে c² = bd বলা যাবে। রাইট, 1 নাম্বারটা রাইট। as2, হ্যাঁ এটাও ঠিক আছে, কারণ ক্রমিক সমানুপাতি মানে জিনিসটা হচ্ছে এরকম। তাহলে as2b = b/c, আবার b/c = c/d। তার মানে আলটিমেটলি দেখো, এখানেও b/c আছে, এখানেও b/c আছে। তার মানে আমরা এটা বলতে পারি যে একসাথে কানেক্ট করে দিয়ে যে as2b = সরাসরি c/d, সরাসরি বলা যাবে। এটাও সঠিক, এটাও সঠিক। ad = bc, হ্যাঁ। তো এখান থেকে তুমি যদি দেখো অবশ্যই ঠিক আছে এটাও। তাহলে a/b = c/d, তাহলে তুমি যদি ad গুণ করে দাও ad হবে, a গুণ করলে bc হবে। তার মানে এটাও সঠিক। তাহলে 1 2 ও 3। আমি বলতে পারি মনে হয় এটাই শেষ, বা থাকলো একটা দুটো থাকবে হয়তো, না মনে হয় শেষ। আই গেস এটাই। আচ্ছা আর 2-3টা আছে, সরি। দেখো তাহলে আমরা অনেকগুলো ম্যাথ করছি, অনেকগুলো এমসিকিউ করছি। এটাতে ইজি। তাহলে 3 4, তাহলে as2b সমান, ধারাবাহিক অনুপাতের ম্যাথ, যেটা 11.2 কনসেপ্ট আর কি। তাহলে 3:4, এটা 6:7। এখন আমার দেখো এখানে দুইটা বি কি সেম নাকি ভিন্ন? এখানে b4, এখানে b6, তাহলে আমাকে সমান করে ফেলতে হবে। তাহলে এটাকে আমি 6 দ্বিগুণ করবো, এটাকে আমি 4 দ্বিগুণ করবো। তাহলে 6 দ্বিগুণ করে দিলে 3 6 18, 4 6 24। এখানে 4 দ্বিগুণ করে দিলে 4 6 24, 4 7 28। তাহলে আমরা কি পাচ্ছি? as2b/c সমান, ধারাবাহিক অনুপাত করলে 18:24:28। এখন এটা কি অপশন আছে? নাই। তো এখানে চাইলে তুমি কি করতে পারো, এটাকে 6 দিয়ে ভাগ করতে পারো না? 6 দিয়ে ভাগ করলে কি হবে? 3। 24কে 6 দিয়ে ভাগ করলে 4, 28কে 6 দিয়ে ভাগ করলে, না 6 দিয়ে ভাগ যাচ্ছে না, 3 দিয়ে ভাগ করতে হবে। না 3 না, 3টাকে কি দিয়ে ভাগ করা যায়? 3 6 18, 2 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 2 দিয়ে ভাগ যাবে, সরি, শুধু 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা নয়, 24কে ভাগ করলে 12, 18কে ভাগ করলে 14, 28, সরি 18 বলতেছি,
তাহলে 9:12:14 এরকম কোনো অপশন আছে? এই যে আছে, অবশ্যই আছে, মানিক জোর এখানে আছে, তাহলে এটা অপশন। একটু করে দেখতে হবে, এই এরকম একটা এমসিকিউ আসার সম্ভাবনা ভালোই আছে। তাহলে A:B:2:3, এগুলো একটু ধারাবাহিকভাবে লিখি। 2:3, B:C হচ্ছে 1:2, মিল নাই। C:D সমান হচ্ছে 3:2। এখন আমাকে এগুলো মিলাতে হবে। হ্যাঁ, তো মিলাতে গেলে দেখো এখানে 1 আছে, এখানে আছে 3, তাহলে বি করতে হবে এটাকে। তাহলে এটা এটা আমি কিছু করবো না, 2:3 থেকে যাবে। এটাকে 3 দ্বিগুণ করে দাও, 3 দ্বিগুণ করলে 3 একে 3, 3 এটা হবে কত হচ্ছে 3 দুগুণ 6, 3 দুগুণ 6। তাহলে এ বি সি পাচ্ছি হচ্ছে 2:3:6। আবার এখানে সিডি মিলতেছে, মিলতেছে না। তো সিডি কি মিলাতে গেলে আমাকে করতে হবে, এটাকে 2 দ্বিগুণ করতে হবে, তাহলে 6:4। এখন মিলছে। এখন আমরা এটা কি পাচ্ছি বলতো, এ বি সি ডি সমান 2:3:6:4। এখন আমার দরকার হচ্ছে A:D, তাহলে 2:4। তাহলে A:D মানে হচ্ছে কত, 2:4, তার মানে 1:2। 2 দিয়ে ভাগ করলে 1, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে 1:2 পাশেই আছে নাম্বার আনসার। ঠিক আছে, একটু সময় লাগবে এটা করতে, এভাবে করতে হবে, পারতে হবে। একটি বর্গের বাহুকে 3 গুণ করা হলে, দেখো এটা ট্রিকি প্রশ্ন, পরিবর্তিত ক্ষেত্রফল। দেখো এখানে একটা বিষয় আছে, হ্যাঁ, খেয়াল করো, বাহুকে 3 গুণ করা হয়েছে, তার মানে তোমার যদি আগের বাহু যদি এ হয়, এখন হয়ে গেছে বাহু 3a, 3 গুণ করছে। তাহলে ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফল আগে ছিল a স্কোয়ার, এখন হয়ে গেছে 9a স্কোয়ার। তো স্যার এখন অনেকে বলতে পারে স্যার তাহলে কত গুণ হয়েছে, 9 গুণ হয়েছে। হ্যাঁ, তোমাকে প্রশ্ন কিন্তু যদি বলতো যে কত গুণ হয়, মানে আমাকে যদি বলে পরিবর্তিত ক্ষেত্রফল কত গুণ হয়, তাহলে আমরা বলবো 9 গুণ। বাট এখানে প্রশ্নে বলা হয়েছে কত গুণ বৃদ্ধি হয়, কত গুণ বাড়ছে। বাড়ছে মানে হচ্ছে তোমার পরেরটা থেকে আগেরটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে কত হয় 8a স্কোয়ার, অর্থাৎ আগে ছিল a স্কোয়ার, এখন 8a স্কোয়ার, তার মানে 8 গুণ। তাহলে কত গুণ বাড়ছে বললে একটা এক কমায় ফেলতে হবে। যদি বলতো কত গুণ হয়েছে, তাহলে 9 গুণ। কত গুণ বাড়ছে বললে 8 গুণ মাথায় রাখতে হবে। ধরো একটা জিনিসের টাকা, ধরো কোনো একটা জিনিসের পণ্যের মূল্য আজকে 10 টাকা, কালকে 40 টাকা হয়ে গেছে, কয় গুণ হয়েছে, 4 গুণ। কয় গুণ হয়েছে, 4 গুণ। বাড়ছে কয় গুণ, বাড়ছে কিন্তু 3 গুণ, 30 টাকা বাড়ছে। ভালো করে বুঝো, হয়েছে কিন্তু 40 টাকা, তার মানে তোমার 10 টাকা 40 টাকা, তাহলে 4 গুণ হয়ে গেছে। কিন্তু তোমাকে যদি বলে কয় টাকা বাড়ছে, 30 টাকা বাড়ছে, 30 টাকা মানে কয় গুণ, 3 গুণ, 10 গুণ 3, আগের দামের কয় গুণ, 3 গুণ। বাড়ছে 3 গুণ কিন্তু হয়েছে 4 গুণ, মাথায় রাখবে। তাহলে এখানে তোমার হয়েছে 9 গুণ কিন্তু বাড়ছে হচ্ছে 8 গুণ, তাহলে আনসার হবে 8 নট 9। এবং এই প্রশ্নটা আমি বলতে পারি 60 থেকে 70% স্টুডেন্টরা ভুল করে ফেলবে, হ্যাঁ, বেসিক ক্লিয়ার না থাকার কারণে। আনসার হবে 8। তোমার যদি এরকম কিছু আসে তাহলে ভুল করা যাবে না। তাহলে ভালো করে দেখতে হবে বলছে কি বৃদ্ধি নাকি গুণ, মানে কত গুণ বৃদ্ধি শব্দটা আছে কিনা। বৃদ্ধি শব্দটা বললে ওই 1 কমায় ফেলবো, ব্যাস। তাহলে সমান্তরিকের পরিসীমা 28 সেন্টিমিটার, সন্নিহিত বাহুগুলোর অনুপাত কত, 4:3। তাহলে যদি তাহলে বাহুগুলা একটা 4x হবে, একটা 3x হবে। তাহলে আমরা তো জানি সমান্তরিক মানে কিরকম, একটু বাঁকা এই টাইপের না, যদি পরিমিতিতে এগুলো বেসিক আছে, পরিমিতি পারলে তোমরা এগুলো নিয়ে আরো এমসিকিউ পাবা। যাই হোক, তাহলে এটা একটা 4x, একটা 3x, তাহলে এটাও 3x হবে, এটা 4x হবে, কারণ সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। তাহলে ওই তোমার পরিসীমা মানে কি, 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে 8x এদিকে 6x, 14x, 4টা যোগ করলে কত হবে, 14x। তাহলে পরিসীমা সমান 28। তো তুমি 28কে 14 দিয়ে ভাগ করলে 2 হবে, 28কে 14 দিয়ে ভাগ করলে কত হবে, 2। তাহলে এখন বলো বৃহত্তম দৈর্ঘ্যটা কত হবে, 4 দুগুণ 8, 3 দুগুণ 6। তাহলে 8 থেকে 6 বাদ দাও, অন্তর করতে বলছে না, দৈর্ঘ্যের অন্তর মানে বিয়োগফল, 8 থেকে 6 করলে 2। তাহলে আমার আনসার হবে 2 সেন্টিমিটার। খুবই সহজ, খুবই সহজ। এটা হচ্ছে 19%। আমি মানে এটা ঠাড়া মুখস্থ রাখতে পারো চাইলে, তাও দেখাবো আমি কিভাবে করতে হয়। দেখো এটা অনেক সময় ঠাড়া মুখস্থ রাখা যায়। তাহলে এত পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে, 19%। তাহলে দেখো একটু দেখাই আমি। তাহলে বাহুর দৈর্ঘ্য, ধরো কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100, কত, 100। দৈর্ঘ্য যদি 10% হ্রাস পায়, 10% হ্রাস মানে কি, 100 তে 10 কমে যাবে, তাহলে তোমার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 90। তাহলে আগে ছিল 100, এখন হয়ে গেছে 90।
ভালো করে বুঝো। তাহলে আগের ক্ষেত্রফলটা হবে কি 100 স্কোয়ার, এখন আর ক্ষেত্রফলটা হবে কি 90 স্কোয়ার। হ্যাঁ, কত স্কোয়ার 90 স্কোয়ার। তাহলে 100কে 100 দিয়ে গুণ করো, এটা তোমার 4টা শূন্য আসবে আর কি না, 4টা শূন্য, ইয়েস। আর এখানে 9 9 81, এটা তোমার হ্রাসটা কিভাবে বের করবে মাথা রাখবা, উপর হচ্ছে বিয়োগফল, ডিভাইড বাই সবসময় আদি ক্ষেত্রফল। তাহলে আদি ক্ষেত্রফল কোনটা, এটা নাকি এটা? তাহলে হ্রাস করার আগে ক্ষেত্রফল ছিল এটা, তাহলে এটাই লিখতে হবে, মাথা রাখবাম। তাহলে হ্রাস বা বৃদ্ধির আগে যেটা হবে সেটা লিখবো নিচে, কিন্তু 100%। তাহলে নিচে অবশ্যই আদি ক্ষেত্রফল, উপরে ক্ষেত্রফলের পরিবর্তন, নিচে আদি ক্ষেত্রফল। তাহলে তুমি যদি এখানে করো ডিভাইড বাই, সরি 1 2 3 4, হ্যাঁ এখন ঠিক আছে। ডিভাইড বাই ইন্টু 100, তাহলে 19%, কয় পার্সেন্ট 19%। তাহলে আমি সহজে 100 দিয়ে ধরে করে ফেললে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেল। আমি জানতাম 19% হবে, তাও করে দেখালাম। এখন তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, ধরে নাও আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100, 20% বৃদ্ধি মানে কত হয়ে গেছে 120, দৈর্ঘ্য 120 হয়ে গেছে। আর প্রস্থ হচ্ছে, প্রস্থ সেম 100 ধরলাম, হ্যাঁ, তাহলে মাইনাস কত হয়ে যাবে 10 কমে যাবে, তাহলে 90 হবে। তাহলে শতকরা বৃদ্ধি। তাহলে আগে ছিল, আগে আমি দুটোই 100 ধরে নিছি, যদি ভাই আয়তক্ষেত্র, বাট অসুবিধা নাই, এগুলো করা যাবে এভাবে। তাহলে আগে ছিল 100 গুণ 100 দৈর্ঘ্য প্রস্থ, তখন আমার হয়তো 1 2 3 4টা, আর এখন হয়ে যাচ্ছে 120 গুণ 90, 120 গুণ 90, দৈর্ঘ্য 20% বাড়ছে, প্রস্থ 10% কমছে, তো 10,800। তাহলে আমরা উপরে পরিবর্তন, তাহলে বাড়ছে, ক্ষেত্রফল বাড়ছে না, 800 বাড়ছে, দেখো 10,000 10,800, তার মানে 800 বাড়ছে। উপরে লিখতে পারি আমি কত 800, নিচেও কি বলছি আদি ক্ষেত্রফল, আদি ক্ষেত্রফল কোনটা উপরেরটা, ইন্টু 100, 0 0 0 0 বাদ, 0 0 0 0 বাদ, তাহলে 8%, কয় পার্সেন্ট, ক্যালকুলেটর লাগবে না, কয় পার্সেন্ট 8% বৃদ্ধি পাবে, কি পাবে বৃদ্ধি পাবে। এভাবে করতে পারো খুব সহজে। তাহলে এগুলো আর করতে হবে 3x 5x, সংখ্যা দুইটা কি হবে 3x 5x। গসাগু দেওয়া আছে, গসাগু মানে বলছিলাম যে x, তাহলে x সমান 4, এটা গসাগু। লসাগু কি হবে 3 5 15 x, তাহলে 4 15 গুণ 4 কত হয় 60, তাহলে আনসার হবে 60। ডান। তাহলে ত্রিভুজের 3টে কোণ, বলো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কয় ডিগ্রি 180 ডিগ্রি। 3টা কোণের সাধারণ অনুপাত যদি x ধরে নিই, তাহলে 3x প্লাস 4x প্লাস 5x সমান 180 ডিগ্রি, 9 12, তাহলে 12 x সমান 180। তাহলে 180কে তুমি যদি 12 দিয়ে ভাগ করে দাও, 180কে তুমি যদি কি দিয়ে ভাগ করে দাও 12 দিয়ে ভাগ করে দাও, কত পাবে 15 পাবা, তাহলে 1 সমান পাবে 15। তাহলে বৃহত্তর কোণ কোনটা 5x, তাহলে 5 15 কত 75, ক্ষুদ্র কোণ কোথায় এটা 3x, তাহলে 3 15 কত 45। তো তোমরাই বলো 75 থেকে 45 গেলে কত হয় 30 ডিগ্রি, কয় ডিগ্রি, তাহলে বড় এবং ছোট কোণের পার্থক্য হচ্ছে 30 ডিগ্রি। ক নাম্বার। আখের রসের চিনি ও পানির অনুপাত, এই দেখো এই দুটো অনুপাত যোগ করলে কত 10 হয় না, হ্যাঁ, তাহলে আমরা এটাকে তুমি 10কে 100% চিন্তা করো, তার মানে তোমার চিনি থাকবে 30%, পানি থাকবে 70%, এটা ইজিলি করে ফেলতে পারবে। তাহলে চিনি কি পরিমাণ আছে 30% আছে, খুব সহজে চিন্তা করতে পারবে। অথবা তোমার যদি বিশ্বাস না হয় তুমি ওই অনুপাত ধরে করতে পারো 3x প্লাস 7x, তাহলে 10x, মোট পরিমাণ হচ্ছে 10x। হ্যাঁ, তো 10x এ তোমার এখানে কি পরিমাণ চিনি আছে এটা পার্সেন্টেজ বের করতে বলছে, 3x 10x এর তাহলে কয় পার্সেন্ট 3x, তাহলে তোমার 3x হচ্ছে 3x ইন্টু 10x বাই 100, এভাবে করতে পারো। সেইভাবে করলে, আচ্ছা বাদ দাও এটা, এতে কিছু দরকার নাই, আর যেভাবে বলছে চিন্তা করো 30% হবে আনসার, বাস বাদ দাও, ডিটেলস যাওয়ার দরকার নাই, যেভাবে বলছে চিন্তা করো। এবার আসো দুই সংখ্যার অনুপাত, আর এগুলো আবার আচ্ছা তাহলে দেখো গসাগু 4 মানে x সমান 4, তাহলে একটা সংখ্যা হবে 28, আটার সংখ্যা হবে 4 5 20, তাহলে 28 থেকে 20 গেলে 8,
অন্তর্ফল মানে বিয়োগফল, তাহলে 8, ইজি, শেষ। তাহলে আমরা ফাইনালি বীজগণিতের প্রায় 78টা এমসিকিউ তোমাদের সলভ করে দেখালাম, 78। তো তোমরা হচ্ছে ক্লাসটা আশা করি মনোযোগ দিয়ে করছো, যেভাবে পারছো দ্রুত করে ফেলছো। এখন তোমার কাজ হবে হচ্ছে একটু কি করা, শেয়ার করা, হ্যাঁ, এবং আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা, ইউনিক স্কুল এসএসসি, এবং ছোট ভাই বোনদেরকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলবা, ঠিক আছে, যারা সামনে আসবে। তো তাদের জন্য অনেক কন্টেন্ট কিন্তু আমাদের সামনে আপলোড হবে। তো সবাই ভালো থাকবা এবং ভালো মতো পরীক্ষা দাও। তাহলে পার্ট 2 পার্ট 3 কিন্তু অবশ্যই দেখবা। আশা করি তোমাদের এই 3টা পার্ট থেকে তোমরা ইজিলি অনেকগুলো এমসিকিউ তোমরা কমন পাবা, এই আশা রাখতেছি। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।